আসসালামু আলাইকুম। বিব্রেইনারের আরও একটা ফ্রি লাইভ ক্লাসে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি তোমাদের সাথে বরাবরের মতো নিয়ে আছি, জুওলজি নিয়ে আজকে আছি, তোমাদের হিমেল ভাইয়া। তোমরা যারা আমার সাথে জয়েন করলা, তোমরা কাইন্ডলি ভিডিওটা শেয়ার করে দাও যেন তোমার সকল ফ্রেন্ডরা এই ভিডিওটা দেখতে পায়, এবং তোমরা যখন নোট বানাবা, নোট বানানোর সময়েও যেন তোমরা তোমাদের মতো করে এগুলা মানে অন্য কোথাও যেন না খুঁজতে হয়, ঠিক আছে? অন্য কোথাও যেন না খোঁজাখুঁজি করতে হয়, নিজের প্রোফাইলে বা নিজের টাইম লাইনে যেন পেয়ে যাও। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। হ্যাঁ, আদাব, নমস্কার। হাসতেছি, আচ্ছা এমনি হাসতেছি, হাসতে তো আর ইয়া লাগে না, যে হাসতে পারে সে সবচেয়ে বেশি সুখী মানুষ। আর আমি সুখী মানুষ, আই থিঙ্ক আমি অনেক বেশি সুখী মানুষ। জীবনে পূর্ণতা অপূর্ণতার তো একটা ব্যাপার থাকেই, সব কিছু মিলিয়ে হ্যাঁ আমি খুব সুখী মানুষ আর কি, দ্যাটস আমি হাসতে আছি। ঠিক আছে, সবাই ক্লাস করো। আরে আমি আমি চলে আসছি, আম হেয়ার। ঠিক আছে, হিমেল ভাইয়া আপনি কি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি, আমি সবসময় ভালো থাকি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। আহ, এতগুলো রোজা করতেছি, রোজা করে আসা তোমাদেরকে এভাবে করে ফিট খেয়ে পড়ে যাচ্ছি না, এটাই অনেক আর কি। সো তোমরা একটু কাইন্ডলি তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু এখানে মেনশন করে দাও, শেয়ার করে দাও। এত দেরি হচ্ছে কেন? আমরা আজকে যে টপিকগুলো পড়বো, বিগত সালের প্রশ্নগুলো পড়বো, আর তোমরা জানোই অ্যাজ ইউজাল বলে দেওয়ার আমার কোনো কিছুই নাই, যেটা পড়াবো সেখান থেকে আরও দুইটা তিনটা কইরা প্রশ্ন আমি বার করে ফেলবো। বিএসসি ডিপ্লোমা সবাই ক্লাস করো ভাই, সবাই ক্লাস করো, আছে কাজ আছে। ডিপ্লোমার মিনিমাম 100টা প্রশ্ন সলভ হয়ে যাবে এখান থেকে। ভাইয়া পূর্ণতা পাইছেন মনে হয়? আরে ধুর, পূর্ণতা কোত্থেকে পাইবো, বিয়া শাদী এখন পর্যন্ত কিছু হইল না। সাউন্ড আসতেছে, ঠিক আছে, দরকার হলে সাউন্ড এখন জোরে জোরে বলবো, তাও শুনতে হবে। ঠিক আছে, একটু তোমরা মেনশন টেনশন করে দাও তাহলে হয়ে যায়। আপনার বাসা কি নাটোরের ভাষার মতন লাগে? আরে আমার বাসা রাজশাহী, দ্যাটস ওয়াই নাটোরের ভাষার মতন লাগে। আমরাই তো রাজশাহী ভাষা, রাজশাহী লোকাল। ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। যাই হোক, ক্লাসটা শুরু করি আর কি। হ্যাঁ, যারা পরে আসবা তোমাদের লস, একটা একটা করে স্লাইড মিস করলে তোমাদের লস। আসো আমরা কথাবার্তা বলি। আজকে হচ্ছে নার্সিং, বিএসসি নার্সিং মেইনলি। আজকে হচ্ছে আমরা বিএসসি নার্সিংয়ের ক্লাসটাই দেখব। ঠিক আছে, আমরা মূলত বিএসসি নার্সিংয়ের ক্লাসটা দেখব, প্লাস আমরা তোমরা ডিপ্লোমা যারা আছো, ডিপ্লোমা তোমাদের ভাইয়া মিনিমাম 100+ এমসিকিউ সলভ এখান থেকে হয়ে যাবে। ঠিক আছে, এখান থাইকায় তোমাদের 100+ এমসিকিউ সলভ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়ার আজকে মনে, হ্যাঁ মনে মনে খুব সুখ আমার ভাইয়া, খুব সুখে আছি। সাউন্ড জোরে করতে হবে। ঠিক আছে, দেখতেছি সাউন্ড জোরে করতেছি, সাউন্ড একটু জোরে লাগবে পোলাপাইনের। মেসেজ পাঠাননি? একটু সাউন্ড নাকি লাগবে পোলাপাইন। এই তোমরা ভলিউম বাড়াই দাও, ভলিউম আসতে দেওয়া লাভ নাই তো। আচ্ছা যাই হোক, পড়াশোনা শুরু করি আমরা। ঠিক আছে, ক্লাস তো চলতেছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন আসো দেখো, এই যে এটা তোমরা সবাই জানো, এটা নিয়ে আমরা মোটামুটি একটা কাটা ছেঁড়া মার্কা একটা ভিডিও বানাইছিলাম, সবাই সবার মতন করে বলছিলাম। সো যারা এখন পর্যন্ত ভর্তি হওনি, নোট করতে সুবিধা অসুবিধার ব্যাপারটা হচ্ছে ভাইয়া ফাঁকা রেখে দিবা। ঠিক আছে, তোমাদের যদি আস্তে আস্তে আগায় রাত 1টা 2টা আমি বাজাই দিতে পারবো সিরিয়াসলি। যে টপিক এখানে 60টা 70টা প্রশ্ন আছে, রাত তোমার 1টা 2টা পর্যন্ত আমি ক্লাস নিতে পারবো। বাট আমাদের তো একটা লিমিটেশন আছে। সো আমরা যতদূর পারি, যতটুকু সম্ভব ততটুকু দিয়ে আমরা ক্লাসগুলো নিচ্ছি। যেই জিনিসটা তোমার ফাঁকা থেকে যাচ্ছে ফাঁকা রেখে দাও, নিজের টাইম লাইনে শেয়ার করে দাও, টাইম লাইন থেকে পরবর্তীতে একটু খুঁটে খুঁটে ভিডিওটা দেখলেই হবে। ইভেন ওই খুঁটে দেখতে যে তোমার যে সময়টা যাবে, আই থিঙ্ক এই সময়টা তোমার জন্য বৃথা যাবে না, তোমার পড়া ওখানে হয়ে যাবে। আমি মনে করি যে আমার ক্লাসের পড়া তোমরা যদি এখানেই পড়ো, এখানেই পড়া শেষ হয়ে যাবে 80%। ঠিক আছে,
আচ্ছা সাউন্ড ঠিক আছে সিলভিয়া, তুমি একটু সাউন্ড জোরে করে নাও, অথবা তোমার ফোনে হয়তো বা কোনো সমস্যা। হ্যাঁ আমরা ঠিকঠাক আছি। যাই হোক, এখান থেকে ভাইয়া সেটা হচ্ছে এই কোর্সটাতে ভর্তি হয়ে যাও, এটা কাটাছেড়া করার কোনো কিছুই নাই। আমি এখানে আসি, কোথায় আসি, এই যে আমি এখানে আসি, আমি এখানেও আসি, ঠিক আছে। আমার মুখ দেখতে পাবা, তোমরা যারা বিএসসিতে আছো, যারা ডিপ্লোমাতে আছো, বোথ আমার চেহারা দেখতে পারবা, ওই দুইটা সেকশানে আমার চেহারা দেখতে পাবা, ঠিক আছে। আমার চেহারা তোমরা এই জায়গাটাতে মনে করো যে চোখ বন্ধ করলে দেখতে পাবা, বইয়ের পাতাতে হিমেল ভাইয়ার চেহারা দেখতে পাবা, কারণ এই জায়গাটাতে আমার কিছু অবদান আছে, ঠিক আছে। আর এই জায়গাটা এই জায়গাটা পুরাটাই মনে করো যে হিমেল ভাইয়া তামিম ভাইয়ার চেহারা দেখতে পাবা। এটা যখন পড়বা বইয়ের পাতার মধ্যে দেখবা যে হিমেল ভাইয়া তামিম ভাইয়া ভাসতিছে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো যথেষ্ট এখানে ম্যাটেরিয়ালস দেওয়া হচ্ছে। আই থিঙ্ক বাংলাদেশে আমাদের আগে কেউ বা বি ব্রেনারের আগে কেউ এতগুলা এই জিনিসটা কেউ অন্তত দেয়নি, ঠিক আছে। এইটা তো কেউ দেয়নি, এটা তামিম ভাইয়ের মাথা থেকে আসছে, ঠিক আছে। তামিম ভাইয়ের মাথা বইলে এটা সম্ভব, এটা আমি 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 হলেও এটা দিতে পারতাম না, ঠিক আছে। সো তামিম ভাই এখানে একটা তোমাদের সুন্দর ব্যবস্থা করছে, ঠিক আছে। আর এইটা আসলে একটা টর্চার সেল, সিরিয়াসলি এটা একটা টর্চার সেল। তুমি কতক্ষণ পড়বা, কী করবা না করবা, তুমি কেমন কি পাচ্ছ, হ্যাঁ এটা তো একটা আছে। আর সবচাইতে বড় কথা ভাইয়া, যে এই যে এখানে টপ পোলাপাইনের জন্যে, টপ যে পোলাপাইন তোমরা আসো, তোমাদের ওভারঅল 1.5 লক্ষ টাকার একটা ব্যাপার স্যাপার এখানে আছে, ঠিক আছে। শর্ট কোর্সের লাইভ অ্যাপে হবে কি না, জুমে হবে, অ্যাপ ট্যাপ সব জায়গাতে পাবা, ঠিক আছে। তো শোনো, সেটা হচ্ছে যে এই টাকাটা যদি এখান থেকে কিছু অংশ যদি তোমরা পেয়ে যাও, তাহলে তোমাদের একটা ফোন কিনতে ভালো হবে আর কি। চান্স পাওয়ার পর একটা ফোন তো লাগে, ব্যাপার স্যাপার আছে, তুমি নার্স, গর্বিত নার্স, পকেট থেকে ফোনটা বাইর করে হ্যালো, ঠিক আছে। সো তোমার এক্ষেত্রে কাজে লাগবে। একটু একটু মোটিভেশন, আরে মোটিভেশনের কিছু নাই, আমি পুরোটাই মোটিভেশন, আমার চেহারার দিকে তাকাবা মোটিভেশন পেয়ে যাবা, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, মোস্ট আনকমন ব্যাপার যেটা বারবার বলা হয়েছে, সরাসরি তোমরা এক্সাম দিবা। এখানে তোমাদের জন্য তামিম ভাই অনেক কিছু চিন্তা করছে। আমরা বললাম যে ভাই এগুলা গেলে কী হবে, বললো যে আরে ভাইয়া অফলাইনে যদি আসলে এক্সাম দিতে যায় তাহলে তাদের কতগুলো সময় নষ্ট হবে। সো এখন সময় নষ্ট করার টাইম নাই, ঘরের মধ্যে বসে থাকুক, ঘরের মধ্যেই এদেরকে আমরা একটা এক্সামের এনভায়রনমেন্ট দিয়ে দিব। সো তোমাদের জন্য এই জিনিসটা অনেক ভালো। ইভেন এখানে একটা সুবিধা হবে যে আমাদের যে হাজার হাজার পোলাপান, 3-4 হাজার যে পোলাপানগুলো আছে, এই 3-4 হাজার পোলাপানের মধ্যে তোমার অবস্থান কত নাম্বারে আছে এটা তুমি বুঝতে পারবা। সো এখানে যখন তুমি ভালো করবে, এই 3-4-5 হাজার যে পোলাপানগুলো আছে আমাদের, এই পোলাপানগুলোর সাথে তুমি যখন লিডার বোর্ডটা দেখবা, তুমি যখন দেখবা হ্যাঁ আমি 1 থেকে 10-এর মধ্যে আছি, ভাই আমরা মোটামুটি ধরে নিই তোমরা এই টাকাটা ধরার কাছাকাছি চলে গেছো। সো এখানে একটা কম্পিটিশন দাও, বাংলাদেশের সবচাইতে বড় একটা নার্সিং প্ল্যাটফর্ম আমাদের বি ব্রেইনার। এখানে যদি তুমি একটা র্যাঙ্কিংয়ের মধ্যে থাকতে পারো ভাইয়া, মোটামুটি কথা নয়, আর তোমার সাথে দেখা হবে ওই জলপাই কালারের ড্রেস নিয়ে, যদি আমি হাসপাতালে ভর্তি হই, হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে। ওয়ালাইকুম আসসালাম, নমস্কার, আদাব। ওকে পড়ো, শিওর সাকসেস কোর্স যেটা আছে, তোমরা চাইলে এখন এখানে ভর্তি হইতে পারো। এই শিওর সাকসেস কোর্স, তারপরে হচ্ছে আমাদের যে এক্সাম ব্যাচের কোর্সটা আছে, এই এক্সাম ব্যাচের কোর্সটাও তোমরা মোটামুটি, তামিম ভাই বলো, আমাদের শাহিন খন্দকার, তোমাদের সবার প্রিয়, সবার আকাঙ্ক্ষিত একজন ভাই, হ্যাঁ তামিম, শাহিন ভাই, শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করলে হ্যাঁ তোমরা এখানে ভর্তি হতে পারবা। আর কোর্সের ব্যাপারে কি বলবো, তামিম ভাই আর হচ্ছে শাহিন ভাইয়ের সাথে মোটামুটি তোমরা একটু যদি কথা বলতে পারো, বা আমাদের পেজগুলোতে তোমরা যদি নক করতে পারো, বা আমাদের অনেক মেন্টর আছে, হ্যাঁ আমাদের টিমটা আসলে অনেক বড়। হ্যাঁ তোমাদের এখানে কিছু আপুরা আছে, কিছু ভাইয়ারা আছে যারা বিগত সালগুলোতে বিভিন্ন পাবলিক ভার্সিটিতে চান্স পেয়েছে আমাদের প্ল্যাটফর্ম থেকে, তারপরে বিভিন্ন নার্সিংয়ে চান্স পেয়েছে, তারা মেন্টর হিসেবে তোমাদের সাথে আছে। সো তাদের সাথে যোগাযোগ করলে মোটামুটি তোমরা এখানে ভর্তি হয়ে যেতে পারবা। আর যদি ডিসকাউন্ট লাগে, আমাদের শাহিন ভাইয়ের সাথে একটু যোগাযোগ করো, দয়ার শৈল ডিসকাউন্ট মেরে দিবে, ঠিক আছে। আচ্ছা এবার আসো আমার ইয়াতে আসো। আচ্ছা পড়াশোনা শুরু করি এবার। এই শোনো, তোমরা যারা আসছো বিএসসি ডিপ্লোমা উভয় এই ক্লাসটা করবা, ঠিক আছে, উভয় ক্লাস করো। আর শোনো ভাইয়া, যে কয়জন আছো কাইন্ডলি নিজ নিজ টাইমলাইনে শেয়ার করো, নিজ নিজ টাইমলাইনে ক্লাস থেকে গেলে যখন তখন দেখতে পাবা। পরীক্ষার আগের রাতে যদি মনে হয় যে হ্যাঁ ইমেল ভাইয়ের ক্লাসটা একটু দেখা লাগতো তাহলে ভালো হইতো, 7 দিন আগে যদি মনে হইতো যে হ্যাঁ ভাইয়া ভালো লাগতো, তখন তুমি আমাকে তো আর তখন পাবা না, ঠিক আছে, বাতি জ্বালা তো খুঁজে পাবা না আমার ক্লাস। সো আর 1 মাস পরে এগুলো আসলে ডিলিট হয়ে যায় ফেসবুক থেকে। দ্যাটস ওয়াই নিজের টাইমলাইনে কাইন্ডলি শেয়ার করে দিয়ে রেখে দাও, যেন তুমি তোমার পরবর্তী সময়গুলোতে
তোমার ইচ্ছা মতন তুমি এটা বার করে দেখতে পারো, ঠিক আছে? আচ্ছা, পড়াশোনা শুরু করি। প্রথম প্রশ্ন, নিচের কোনটি স্তন্যপায়ী প্রাণী? এখন আসো, স্তন্যপায়ী প্রাণী বলতে আমরা কোন জিনিসটাকে বুঝি? যারা যারা তোমার কি হয়, স্তন মানে স্তন থেকে দুগ্ধ পান করে, ঠিক আছে? যারা মায়ের বুকের দুধ খায় তাদেরকে কি বলা হয়? স্তন্যপায়ী প্রাণী। সো স্তন্যপায়ী প্রাণী এটাকে আমরা আবার কি বলি? ম্যামালিয়া। ম্যামালিয়া, ঠিক আছে? ম্যামালিয়া। এই ম্যামালিয়া যারা, এদেরকে স্তন্যপায়ী বলা হচ্ছে। তাহলে এখান থেকে কি 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 নিচের কোনটি বলো তো? বাদুড়। বাদুড় কি? এরা স্তন্যপায়ী ভাইয়া, এরা হচ্ছে স্তন্যপায়ী। তারপরে হচ্ছে হারিকেন দিলেও খুঁজে পাবেন। আরে ভাইয়া আমাক পাবা, পরীক্ষা পর্যন্ত আমাক পাবা, আমি আসি, বিব্রেনারে সবাই আছে, ঠিক আছে? কিন্তু এই ক্লাসটা আজ থেকে ঠিক 1 মাস পরে ফেসবুকে থাকবে না, আমি এটা বুঝাইছি। আমি আছি, বিব্রেনার তোমাদের সাথে আছে, ঠিক আছে? তিমি মাছ স্তন্যপায়ী, হাতি এরাও স্তন্যপায়ী, ঠিক আছে? 4 পায়ের জন্তু অর্থাৎ স্তন্যপায়ী। তাহলে দেখো উত্তর কিন্তু সব কয়টি হচ্ছে, অর্থাৎ ম্যামালিয়ার গোত্রে যারা আছে সবগুলোকে কি বলা হচ্ছে? স্তন্যপায়ী প্রাণী বলা হয়, ঠিক আছে? হ্যাঁ, তো বান্দর, এখানে বাদর, বাদর অপশনটা কোথায়? ঠিক আছে, বাদুড় রে, বান্দর লয়, হ্যাঁ। আচ্ছা, সো সবগুলা সঠিক উত্তর। বাদুড়ও হবে, বাদুড় স্তন্যপায়ী প্রাণী, হাতি স্তন্যপায়ী প্রাণী, তিমি স্তন্যপায়ী প্রাণী। এরা ডিম পারে না, এরা বাচ্চা দেয়, ঠিক আছে? এরা কি করে বলো তো? বাচ্চা প্রসব করে। বাচ্চা কি করে? প্রসব করবে। আর হচ্ছে দুধ কোথায় থেকে পান করে? স্তন থেকে পান করবে, ঠিক আছে? বা এদের স্তন গ্রন্থি থাকবে, এটা ইউনিক একটা বৈশিষ্ট্য, স্তন গ্রন্থি থাকবে। দেখো এখান থেকে 3টা 4টা এমসিকিউ মোটামুটি এখানে বার করে দিয়েছি, ঠিক আছে? সঠিক উত্তর হবে হচ্ছে ডি। তারপরে আসো, সঠিক উত্তর ডি। তারপরে আসে যৌন দ্বিরূপতা কোন পর্বের প্রাণীতে দেখা যায়? যৌন দ্বিরূপতা কোন পর্বের প্রাণীতে দেখা যায় বা পাওয়া যায়? বিএসসি নার্সিং 2017-18 সালের প্রশ্ন, ঠিক আছে? সো এটা কোন পর্ব আগে জানতে হবে। কোন পর্ব বলো তো? যৌন দ্বিরূপতা দেখা যায় কোথায়? কোথায় বলো, অ্যান্সার করো। তোরা এখনো ডি এর মধ্যে আছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমরা এখান থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, ওকে? তাহলে দেখো আমরা এখান থেকে কি দেখলাম? এটা হচ্ছে, হ্যাঁ, যৌন দ্বিরূপতা নেমাটোডাতে পাওয়া যায়। সো নেমাটোডার বৈশিষ্ট্য মনে রাখতে হবে। ঢালাও মনে রাখবা, ঢালাও মনে রাখলে কট, ঠিক আছে? 1 শট খেলতে হবে, ঠিক আছে? 1 শট খেলতে হবে। তুমি যদি ঠিকঠাক মতন খেলতে পারো তোমার পরীক্ষা 10 মিনিট আগে শেষ হবে, ঠিক আছে? সো আসো, আমরা যে নেমাটোডা আছে, এই নেমাটোডা পর্বের যে বৈশিষ্ট্যগুলো আছে এগুলো এক লাইনে মনে রাখবো, ঠিক আছে? কি মনে রাখবা? দীপিকা, দীপিকা সুশান্তকে, এই সুশান্তকে চিনো না তোমরা? সুশান্ত সিং রাজপুত চিনো না? সুশান্ত সিং রাজপুত ওই যে দিল বেচারা মুভি করছে, MS ধোনি মুভি করছে, তারপরে তো যে সুইসাইড করছে বা কি হয়েছে, হ্যাঁ? তো এখানে তোমরা এখানে কি মনে রাখবা? যে এই যে সুশান্ত সিং রাজপুত আর যে দীপিকা পাডুকোন, ঠিক আছে? এদেরকে দিয়ে আমরা বুঝাচ্ছি। সো দীপিকা পাডুকোন কি করছে? দীপিকা পাডুকোন কি করছে? সুশান্তকে 2 বার সুই ফোটালো, সুই ফোটালো, ঠিক আছে? সুই ফুটায় মনে রাখবা, দীপিকা পাডুকোন সুই ফুটিয়ে কি করছে বলো তো? সুশান্তকে মার্ডার করছে। শামীমা স্মৃতি, আচ্ছা ভালো অ্যান্সার দিয়েছো, ভালো, ওকে। তাহলে এখন দেখো দীপিকা পাডুকোন 2 বার সুই ফুটায়া মারা ফেলাইছে কাকে? সুশান্তকে, এটা মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো দীপিকা দিয়ে কি মনে রাখবা? এরা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম, ঠিক আছে? দ্বিপার্শ্বীয় প্রতিসম। তারপরে যেটা আছে দন্তস্ব, দন্তস্বতে কি মনে রাখবা? সংবহন তন্ত্র, সংবহন তন্ত্র। তালুবস্য তো কি মনে রাখবা? শ্বসন তন্ত্র, শ্বসন তন্ত্র, ঠিক আছে? আচ্ছা, সুশান্ত সিং রাজপুত কি বাইচা আছে? ঠিক আছে, সুশান্ত সিং রাজপুত কি বাইচা আছে? বাইচা নাই। ক্লাস কেমন আছে?
লক খাই গেছে, ব্যান্ড খাইছে। এ ভাই আমি ক্লাস নিলে কি শুরু হয়? তো আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো যে এই যে সংবহনতন্ত্র এবং চলতেছে, এটা তো রেস্ট্রিক্টেড খাই গেছে। হ্যাঁ ওকে। আর দন্তা সতে মনে রাখবা কি, এরা হচ্ছে কি ধরনের? সুডো সিলোমেট, সুডো সিলোমেট। রসাইতে মনে রাখবা কি? ইলাস্টিন। ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো ভাই, দেখো এরা হচ্ছে কি দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়ে থাকে, রক্ত সংবহনতন্ত্র থাকে না, শ্বসনতন্ত্র থাকে না, এরা যৌন দ্বিরূপতা প্রদর্শন করে। সুডোসিলোমেট অর্থাৎ এদের যে ওই যে এই যে দেখা যাচ্ছে এই যে হাতটা এমনি করে দিয়ে দিলাম না শাহরুখ খানের মতন, এই এমনি কইরা। সো এই জিনিসটা দেখো, এটা আমরা কোথায় শিখাইছিলাম? নেমাটোডা কোথায় ছিল? সুডোসিলোমেটের মধ্যে পড়ে। সো এই যে নেমাটোডা সুডোসিলোমেট। আর রস্যইতে কি মনে রাখবা? ইলাস্টিন। এদের দেহ ইলাস্টিন নির্মিত, দ্যাটস ওয়াই এটাকে তুমি যখন টানবা তখন এটা কি হবে বলো তো? বড় হবে। ঠিক আছে। সো এখানে দেখো যৌন দ্বিরূপতা আমরা কোথায় পাইছি? নেমাটোডাতে পাইছি। আসো সঠিক উত্তর আমরা কোথায় দেখবো? এই যে সঠিক উত্তর হচ্ছে তোমার কি বলো তো? নেমাটোডা। ঠিক আছে ওকে। তারপরে আসো, বাংলাদেশে অ্যানিলিডা পর্বভুক্ত প্রজাতির সংখ্যা কয়টি? অ্যানিলিডা পর্বভুক্ত প্রজাতির সংখ্যা কয়টি? ডিরেক্ট উত্তর দেখো 98টা। এটা মনে রাখতে হবে। এই ধরনের আনকমন প্রশ্নগুলো আসলে করে না, বাট মাঝে মাঝে একটা দুইটা প্রশ্ন যখন হার্ড করতে যায় তো তখন এই ধরনের প্রশ্নগুলো দিয়ে দেয়। সো যেই কয়টা পর্ব আছে সেই পর্বগুলোতে তোমাদের গাজী আজমল স্যারের বইয়ে যে প্রজাতি সংখ্যাগুলো দেওয়া আছে, এই প্রজাতি সংখ্যাগুলো একটু গাজী আজমল স্যারের বই অনুসারে তোমরা পড়ে রাখার চেষ্টা করবা। ঠিক আছে। আচ্ছা তারপরে দেখো অ্যামিবা এর চলনাঙ্গের নাম কি? ঠিক আছে, অ্যামিবা এর চলনাঙ্গের নাম কি? তাহলে বিএসসি নার্সিং 2016-17 সালের প্রশ্ন ছিল। ঠিক আছে। সো এখান থেকে আমরা উত্তর দেখব, তোমরা হচ্ছে একটু উত্তরটা দিয়ে দাও, কে কত পারো দেখি। ঠিক আছে, আমরা ব্যাখ্যাতে চলে যাব। ঠিক আছে, এই যে সিউডোপোডিয়া। ওকে, সিউডোপোডিয়া। আচ্ছা এখন দেখো ফ্লাজেলা চলনাঙ্গ কাদের থাকে? এটা হচ্ছে তোমার শুক্রাণু, সাইকাসের শুক্রাণু, এই জিনিসগুলোতে ফ্লাজেলা থাকবে। মাইক্রোভিল্লি দরকার নেই, এগুলো কোনো অত কিছুর দরকার নাই, যেটা দরকার ছিল ওইটা জাস্ট দিয়ে দিয়েছি। ঠিক আছে। আচ্ছা তো এখন দেখো ভাই, এখন দেখো যে এই যে এখানে শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটি? আসো এটা খুব বেশি ইম্পর্টেন্ট। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক কোনটা বলো তো? প্রজাতি। শ্রেণীবিন্যাসের ক্ষুদ্রতম একক হবে প্রজাতি। প্রজাতি এটার যদি আমরা কিছু জিনিস দেখি, ঠিক আছে, এই যে দেখো সঠিক উত্তর প্রজাতি। প্রজাতি থেকে আমরা কিছু জিনিস দেখব। প্রজাতি এটা হচ্ছে সর্বনিম্ন একক, সর্বনিম্ন একক। এই শব্দের প্রবর্তক, এই শব্দের প্রবর্তক যে সেটা হচ্ছে কি বলতো? জন রে। ঠিক আছে, প্রজাতি। ওকে, এই প্রশ্নটা বিএসসি ডিপ্লোমা উভয়ের জন্যই তো। প্যারা কিসের? পড়তে থাকো, করতে থাকো, তাহলে তো হয়ে যাচ্ছে, সমস্যা নাই। আচ্ছা ক্লিয়ার? এটা ক্লিয়ার? তোমরা কাইন্ডলি ভিডিওটা একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও যেন সবাই দেখতে পারে। ঠিক আছে, শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দাও, যখন ইচ্ছা তখন ক্লাসটা বার করতে পারবা। ঠিক আছে। আচ্ছা এখন দেখো বাংলাদেশের জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম কি? ল্যাবিও রোহিতা। কোনটার রে? এটা হচ্ছে তোমার রুই মাছ। ঠিক আছে, প্যান্থারা টাইগ্রিস। ঠিক আছে, প্যান্থারা টাইগ্রিস। এটা হচ্ছে তোমার কি?
এটা হচ্ছে তোমার বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। এটা হচ্ছে গিনিপিগ। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? ইলশা, টেনুয়ালোসা ইলিশা। এটা হচ্ছে জাতীয় কি, জাতীয় মাছের বৈজ্ঞানিক নাম। তোমরা তাহলে এখন কি করবে, এর পাশাপাশি জাতীয় মাছ দেখলা, ঠিক আছে, এটা হচ্ছে জাতীয় মাছ ইলিশের দেখলা। তাহলে এখন তোমার জাতীয় পশু, এই যে জাতীয় পশু আমরা দেখে নিলাম রয়্যাল বেঙ্গল টাইগার, এটা দেখলাম। জাতীয় পাখি কি, ক্যাপসিকাস সোলারিস, ঠিক আছে। তারপরে হচ্ছে কাঁঠাল, কাঁঠালেরটা পড়বা, ঠিক আছে। সো যেগুলা জাতীয় আছে, ঠিক আছে, সাজেশন নিয়ে নাও। জাতীয়, জাতীয় ফল ফুল পশু পাখি, এগুলার বৈজ্ঞানিক নামগুলা অবশ্যই তোমার কি করতে হবে বলো তো, মনে রাখতে হবে, ঠিক আছে। এই কয়টা জিনিস পড়লে বৈজ্ঞানিক নাম থেকে যদি কোনো কিছু আসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার বৈজ্ঞানিক নামে এই ধরনের কমন জিনিসগুলো আসে। সো তোমরা সেখানে অ্যান্সার করে ফেলতে পারবা, ঠিক আছে। তাহলে এই জাতীয় ফল ফুল পশু পাখি যেগুলো আছে এগুলো সম্পর্কে তোমাদের আইডিয়া থাকা লাগবে, বা এগুলোর বৈজ্ঞানিক নামটা তোমার জেনে থাকা লাগবে, ঠিক আছে। তারপরে আসো, তারপরে কোনটি উভচর প্রাণী? উভচর বলতে কি বোঝাচ্ছে? যারা জলে এবং স্থলে উভয় জায়গায় থাকতে পারে, তাদেরকে কি বলা হয়ে থাকে? উভচর প্রাণী। তো এখন দেখো এখানে এই যে উভচর প্রাণী আছে, উভচর প্রাণীর মধ্যে কোনটা কোনটা আছে? সাপ না, সাপ ম্যাক্সিমামই স্থলজ হয়ে থাকে। জাস্ট কিছু কিছু আছে যারা ঢোড়া সাপ টোড়া সাপ যেগুলো আছে এরা মাঝে মাঝে পানিতে লাফ দেয়, বা রাস্তা পার হওয়ার জন্য বা প্রয়োজনে ওরা ওখানে যাইতে পারে। মাছ, মাছ সবসময় পানিতে থাকবে, ঠিক আছে। মাছ সবসময় পানিতে থাকবে, ঠিক আছে। মাছ সবসময় পানিতে থাকে। তেলাপোকা, তেলাপোকা হচ্ছে কোথায় থাকে? মেয়ে মানুষের মাথার উপরে থাকে, ঠিক আছে। তেলাপোকা কোথায় থাকে? মেয়ে মানুষের মাথার উপরে থাকে। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বলো তো? ব্যাং। ব্যাং কোন, এখানে হচ্ছে দেখো এখান থেকে দুইটা জিনিস জানবো, ঠিক আছে। এরা যখন প্রাপ্তবয়স্ক, প্রাপ্তবয়স্ক তখন এরা ম্যাক্সিমাম স্থলে থাকবে। ওই যে কোনো ব্যাংক টুনো ব্যাংক বাদে ম্যাক্সিমাম ব্যাংকগুলো কোথায় থাকে? স্থলে থাকবে। কিন্তু এর যখন লার্ভা দশা হয়, হ্যাঁ লার্ভা দশা, তখন এরা হচ্ছে পানিতে থাকবে, পানিতে থাকবে। কোন দশাতে থাকবে? দশাটা হবে হচ্ছে তোমার কি? ব্যাঙ্গাচি, ঠিক আছে। ব্যাঙ্গাচি, ব্যাঙ্গাচি দশা। ওই যে দেখবা যে একটু শুক্রাণুর মতন দেখতে লাগে, এই যে এইভাবে করে ঘুরে বেড়ায়, ঠিক আছে। সো মনে রাখবা এরা যেহেতু লার্ভা দশায় কোথায় থাকতেছে? পানিতে থাকতেছে, এবং পরিণত অবস্থায় কোথায় থাকে? স্থলে থাকে। এর জন্য এদেরকে বলা হয়ে থাকে হচ্ছে কি? এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয়ে থাকে হচ্ছে উভচর প্রাণী, ঠিক আছে। সো সঠিক উত্তর কি হবে? ব্যাং হবে, ঠিক আছে। সঠিক উত্তর ব্যাং হবে। আচ্ছা, তারপরে কোনটি স্তন্যপায়ী প্রাণী? আসো এখান থেকে দেখতে হবে কোনটি স্তন্যপায়ী প্রাণী। কচ্ছপ স্তন্যপায়ী না, কচ্ছপ স্তন্যপায়ী প্রাণী না। তারপরে কুমির, কুমির এরাও ডিম পাড়ে। হাঙর, হাঙরও না, ঠিক আছে। সো সঠিক উত্তরটা কোনটা হবে? আমরা সবাই জানি এই জিনিসটা, সবাই জানি। এটা হচ্ছে তোমার কি? প্রাণীকুলের মধ্যে বৃহত্তম, প্রাণীকুলে বৃহত্তম, প্রাণীকুলের মধ্যে বৃহত্তম সেটা হচ্ছে কি বলতো? তিমি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখো সঠিক উত্তর কোনটা হবে? তিমি। আচ্ছা, তারপরে আসো অ্যান্টামিবা কোন শ্রেণীর অন্তর্ভুক্ত? বিএসসি নার্সিং 2015-16 সালে আসছিল, দেখছো কত স্ট্যান্ডার্ড প্রশ্ন করতো এরা এক সময়, ঠিক আছে। এখন যদিও বা তোমাদের প্রশ্নগুলো মিডিয়াম রেঞ্জে করে, যেন তোমরা সবাই অ্যান্সার করতে পারো, ঠিক আছে। সো এখানে একটু কম্পিটিশান আছে। ইভেন আই থিঙ্ক এখানে নেগেটিভ মার্কিং এবার থাকতেছে না। যদি ভাইয়া নেগেটিভ মার্কিং না থাকে, যেটা পারবা না, উপরে আল্লাহ আর নিচে হচ্ছে মাটি, মাঝখানে তুমি আর তোমার হাতে কলম, ঠিক আছে, ওই মার খালি পূরণ করতে থাকবা, ফাঁকা রেখে আসবা না ভাইয়া। নেগেটিভ মার্কিং যদি না থাকে, উপরে আল্লাহ নিচে মাটি, মাঝখানে তুমি, তোমার হাতে থাকবে কলম, কলম প্রপার ইউজ করে চলে আসবা, ঠিক আছে। এর জন্য ব্যতিক্রম না হয়, সব জায়গায় আসবা। একটা প্রশ্নের দাম 10 টাকা, হ্যাঁ একটা প্রশ্নের দাম 10 টাকা। সো 10 টাকা উসুল করে আসবা, ওকে। তাহলে এখন দেখো কিরে তোমরা সবগুলো অ্যান্সার কেমনে দিতে পারতেছো? আচ্ছা 9 শামিমা স্মৃতি অ্যান্সার করছে হচ্ছে এ, হ্যাঁ মাস্টিগোফোরা। সঠিক উত্তর হবে হচ্ছে কি? মাস্টিগোফোরা। জুয়েলটা না লেট করে ফেলছো, ব্যাপার না, থাকো। আর শেয়ার করে রাখা দাও, নিজে নিজে টাইম লাইনে গেলে একটু শেয়ার করে দাও,
তাহলে পরবর্তীতে এগুলো দেখতে পাবা। মাস্টিগোফোরা এটা হচ্ছে অ্যান্টামিবা এটার শ্রেণীভুক্ত, ঠিক আছে, মাস্টিগোফোরা। তারপরে আসে হচ্ছে দেখো ঘাস ফড়িংয়ের রক্তের নাম কি, ঠিক আছে। আচ্ছা, ঘাস ফড়িংয়ের রক্তের নাম কি? হিমোলিম্ফ, হিমোসায়ানিন, নাকি হচ্ছে তোমার হিমোসিল, নাকি হিমোসাইট? আসো আমরা দেখি। হ্যাঁ, রক্ত হিমোসিল, এটা হচ্ছে ঘাস ফড়িং বা আর্থ্রোপোডা যে পর্বটা আছে, এই পর্বের প্রাণীদের কি বলতো? রক্তপূর্ণ গহ্বর, ঠিক আছে। সো এখানে আর্থ্রোপোডা লিখলাম, যেহেতু এরা তো আর্থ্রোপোডা পর্বেরই প্রাণী, তাই না? তাহলে আর্থ্রোপোডায়ের রক্তপূর্ণ গহ্বর, রক্তপূর্ণ যে গহ্বরটা থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে হিমোসিল, হিমোসাইট, ঠিক আছে। হিমোসাইট কি? রক্তকণিকার একটা বোঝাচ্ছে কোষ, রক্তকণিকা, ঠিক আছে, রক্তকণিকা বা হচ্ছে রক্ত কোষ, এটাকে হিমোসাইট বলতেছে। হিমোসায়ানিন কাদের, কোন পর্বের রে? এটা হচ্ছে মলাস্কা, ঠিক আছে রে ভাই, মলাস্কার রক্ত এটা। হ্যাঁ, হিমোসায়ানিন। আর কি থাকে বলো তো? হিমোসায়ানিনের পাশাপাশি কি থাকে? অ্যামিবোসাইট, ঠিক আছে। অ্যামিবোসাইট কি লিখলাম এটা? অ্যামিবোসাইট, ঠিক আছে। এই অ্যামিবোসাইট আর হচ্ছে হিমোসায়ানিন, এটা হচ্ছে কার মধ্যে পড়ে? এটা হচ্ছে পড়বে হচ্ছে মলাস্কার। তাহলে হিমোলিম্ফ কার রে? এটা হচ্ছে আর্থ্রোপোডা বা হচ্ছে আর্থ্রোপোডার, এটা কি হচ্ছে বলতো? ঘাস ফড়িং। তাহলে ঘাস ফড়িংয়ের রক্তের নাম কি হচ্ছে? হিমোলিম্ফ। দেখো এখান থেকে কতগুলো এমসিকিউ বাইর করে ফেলাইছি, 1 2 3 4 4টা 5টা এমসিকিউ বাইর করে ফেলাইছি, ঠিক আছে। ক্লিয়ার, পরিষ্কার, একবারে পানির মতন ক্লিয়ার, ঝকঝকে ক্লিয়ার। আচ্ছা, ঘাস ফড়িংয়ের ওমাটিডিয়ামের কোন কোষের ক্ষরণ থেকে র্যাবডোম সৃষ্টি হয়? র্যাবডোম তৈরি হয় কোনটা থেকে, ঠিক আছে? কোনটা থেকে বলো তো? ক্রিস্টালাইন কোন কোষ, নাকি হচ্ছে কর্নিয়াজেন কোষ, নাকি রেটিনাল, নাকি হচ্ছে রেটিনুলার? সহজ জিনিস। এই যে আমি জানি তোমরা এক জায়গায় ভুল করবা, এই যে উত্তর এই দুইটার মধ্যে আছে। উত্তর দাও, উত্তর দুইটার মধ্যে আছে, ওই উত্তর দুইটার মধ্যে আছে, ওটা তোমরা করো, এগুলো আমি বুঝাই কি। ক্রিস্টালাইন কোন কোষ? ক্রিস্টালাইন কোন যেটা এটার কাজ হচ্ছে প্রতিসরণ করানো। আলো যে ভিতরে ঢুকবে, ঢোকার পরে আলো একটু বাঁকা হয়ে যায় না? আলো যেহেতু একটু বাঁকা হয়ে যায়, এর জন্যে তোমার কি হয়? আলোর একটু প্রতিসরণ দেখা যায়। কর্নিয়াজেন কোষের কাজ কি? কর্নিয়া সৃষ্টি করে, কর্নিয়া সৃষ্টি করে। এখন দেখো তো ভাইয়া কোনটা হবে ঘাস ফড়িং এর ক্ষেত্রে, কোনটা হবে? ঠিক আছে, দেখো তো উত্তর মিলতেছে কিনা। রেটিনুলার কোষ, ঠিক আছে, সঠিক উত্তর। এই রেটিনুলার কোষ থেকে, রেটিনুলার যে কোষটা আছে, রেটিনুলার কোষ থেকে তোমার কি তৈরি হয়? র্যাবডোম তৈরি হয়। এটার ক্ষরণে র্যাবডোম গঠিত হয় বা র্যাবডোম তৈরি হয়। সহজ জিনিস, আর কোনো কিছু নাই। ওকে, আচ্ছা, হ্যাঁ রেটিনুলার কোষ হবে, উত্তর দিয়ে রাখছি, রেটিনুলার কোষ। তারপর দেখো মানবদেহের কোথায় কাপ্ফার কোষ থাকে? ঠিক আছে, কোথায় কাপ্ফার কোষ থাকে? লালা গ্রন্থি? না, লালা গ্রন্থিতে কিছু থাকে না। লালা গ্রন্থিতে 3 জোড়া লালা গ্রন্থি থাকবে। অগ্নাশয়ে থাকে না। অগ্নাশয়ে কোষ থাকে। কি কি কোষগুলো থাকে বলো তো? কি কি কোষ? আলফা, বিটা, গামা, ডেল্টা, এগুলা কোষ থাকবে। ঠিক আছে, আলফা, বিটা, গামা, ডেল্টা, এই কোষগুলো থাকবে হচ্ছে অগ্নাশয়ের মধ্যে। এটার মধ্যে এটা মনে রাখবা, বিটা কোষ কি করে? ইনসুলিন ক্ষরণ করে। এটা বেশি ইম্পর্টেন্ট, তাই এটা লিখে দিলাম। ঠিক আছে, আন্তিক গ্রন্থির মধ্যে থাকে না, যকৃতে থাকবে। যকৃতে তোমার কোষ থাকে। কি কি কোষ থাকে?
একটা হচ্ছে কাফার, কাফার বা কুফার, কাফারও বলা হয় কুফারও বলা হয়। আর হচ্ছে কি বলতো কুফার, এটা হচ্ছে কি কুফার ম্যাক্রোফেজ, ম্যাক্রোফেজ। আর একটা কি থাকে হেপাটোসাইট, হেপাটোসাইট। তাহলে এই যে হেপাটোসাইট বা হচ্ছে কাফার কোষগুলো কোথায় থাকতেছে, আমরা কোথায় পাচ্ছি, যকৃতে পাচ্ছি। সঠিক উত্তর হবে হচ্ছে যকৃৎ। তাহলে আসো আমরা সঠিক উত্তরটা কি দেখব, যকৃৎ। সঠিক উত্তর এটা, এই যে যকৃৎ। তারপরে আসো নিজের কোনটি লিভারে গ্লাইকোজেনকে ভেঙে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি করে, কোনটা অ্যান্সার করো, অ্যান্সার করো। আচ্ছা সঠিক উত্তর হচ্ছে হবে গ্লুকাগন, ঠিক আছে, গ্লুকাগন, গ্লুকাগন। ওকে আচ্ছা তাহলে দেখো গ্লাইকোজেনকে ভেঙে গ্লুকোজ এটা স্টোর করে, ঠিক আছে। যকৃতে যখন গ্লাইকোজেনটা থাকে ওই গ্লাইকোজেনটাকে ভাঙবে, ভাঙার পরে এই যে গ্লুকাগন যেটা আছে, গ্লুকাগন গ্লুকোজের পরিমাণটা কি করে বলো তো, বৃদ্ধি করে, ঠিক আছে। ইনসুলিন, ইনসুলিন এটা হচ্ছে তোমার কি করে বলো তো, ইনসুলিন কি করে ডায়াবেটিস রোধ করে বা ডায়াবেটিসের সাথে যুক্ত, ডায়াবেটিসের সাথে যুক্ত। রেনিন এটা হচ্ছে এক ধরনের প্রোটিন, মনে রাখবা এটা এক ধরনের প্রোটিওলাইটিক এনজাইম, ঠিক আছে, প্রোটিওলাইটিক এনজাইম। আচ্ছা তারপরে দেখো আমার বাপ কথা বলেন। আচ্ছা তারপরে দেখো থাইরক্সিন থাইরয়েডের এগুলোতে থাকে, দরকার নাই এত কিছু দরকার নাই, গ্লুকাগন মনে রাখবা তাহলে হচ্ছে। আচ্ছা পাকস্থলীর প্রাচীরে কোন কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে, খুবই ইম্পর্টেন্ট কথা, বেশি কিছু পেঁচাবো না। সঠিক উত্তর হবে হচ্ছে প্যারাইটাল। প্যারাইটাল কোষটা কি করে বলো তো, HCl ক্ষরণ করবে। এই যে HClটা আছে না, এই HClটার pH মান কত হবে, এই HCl এর pH মান হবে হচ্ছে 2.0, মানে এটা প্রচুর পরিমাণে অ্যাসিডিক, ঠিক আছে, এটা হচ্ছে প্রচুর পরিমাণে অ্যাসিডিক। এইটা এত বেশি তীব্র যে এইটা যদি তোমার এই জায়গায় পড়ে, এই জায়গায় যদি ভুল করে ফেলো 1 সেকেন্ডের মধ্যে ফুটো হয়ে এপার চলে আসবে, এপার ওপার হয়ে যাবে, ঠিক আছে। সো এটা একটু মনে রাখতে হবে, এই pH মানটা একটু মনে রাখতে হবে। এই যে HCl যেটা আছে না, এই HClটা কি করে, HCl এর কাজটা দেখো, এর কাজটা কি আসলে। হ্যাঁ এখানে যে দেখো আমাদের পাকস্থলীতে, পাকস্থলীর পরিপাক, পাকস্থলীর পরিপাক, এখান থেকে কিছু এমসিকিউ বার হবে। হ্যাঁ পাকস্থলীর পরিপাক দেখো পেপসিনোজেন, পেপসিনোজেন, এই পেপসিনোজেনের উপরে যখন HCl কাজ করবে, এটার উপরে যখন HCl কাজ করবে, এটা কি অবস্থায় আছে বলো তো, নিষ্ক্রিয়, মানে এই ব্যাটার কোনো কাজ নাই, আমার মতন অলস, ঠিক আছে, নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় অবস্থায় আছে। এর উপরে যখন তোমার HClটা কাজ করতেছে, HCl কাজ করার ফলে এটা কিসে পরিণত হচ্ছে, পেপসিনে পরিণত হয়, পেপসিনে পরিণত হয়। পেপসিনটা কি হয়, সক্রিয়, ঠিক আছে। এই ব্যাটা তখন কি করে বলতো, পরিপাকে অংশগ্রহণ করে ফেলে। সো এখান থেকে যেই কটা পাইছো, যে কটা জিনিস লিখে দিয়েছি, প্রত্যেকটা এক একটা MCQ, প্রত্যেকটা ওয়ার্ড এক একটা MCQ। সো তোমরা এখানে একটু মনে রাখবা, ক্লিয়ার। 14 নম্বর, পাকস্থলী প্রাচীরে কোন কোষ হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করে, প্যারাইটাল কোষ। সঠিক উত্তর প্যারাইটাল কোষ। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স মানুষের কোন অঙ্গে থাকে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কোথায় থাকে বলো তো, ক্ষুদ্রান্তে থাকে না, ক্ষুদ্রান্তে থাকে না, ক্ষুদ্রান্তে হচ্ছে তোমার কি কি থাকে, ডিউডেনাম, ইলিয়াম, এগুলাই থাকে আর কি। বৃক্ক, বৃক্কতে থাকে না, বৃক্কতে কোনো অঙ্গ ফঙ্গই না। হ্যাঁ বৃক্কের একটা অঙ্গ, এখানে অনেক কিছু থাকে, কিন্তু এগুলোর মধ্যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থাকে না। ডিরেক্ট উত্তর হবে অগ্ন্যাশয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এখন দেখো এই যে এই কথাটা আছে না, এটার আবার আরেকটা নাম আছে, এটাকে কি বলা হবে জানো, ল্যাঙ্গারহ্যান্স, ল্যাঙ্গারহ্যান্স
দ্বীপপুঞ্জ, ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জ এটাও বলা হয়। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স না থাইকা যদি ল্যাঙ্গারহ্যান্স দ্বীপপুঞ্জ থাকে তাহলে হা কইরা বইসা থাকো না, দাগাই দিও, ঠিক আছে। লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটি? লালাগ্রন্থি থেকে কোন কোন এনজাইম নিঃসৃত হয়? আসো দেখো লালাগ্রন্থি থেকে কোন কোন এনজাইম নিঃসৃত হয় এটা আমরা দেখতেছি। দেখো লালাগ্রন্থি থেকে কি কি? টায়ালিন, টায়ালিন আর হচ্ছে কি হয়? মল্টেজ। এই দুইটা এনজাইম কোথায় থেকে খরিত হয়? লালাগ্রন্থি থেকে, ঠিক আছে। লালাগ্রন্থি অর্থাৎ আমরা যখন খাদ্য গ্রহণ করা শুরু করি এখানে একটা বিক্রিয়াটা আমরা দেখে নিব। হ্যাঁ, বিক্রিয়াটাও দেখে নিলে আমাদের জন্য সুবিধা, এখান থেকে প্রশ্ন আসে আর কি। সো তুমি যখন জটিল শর্করা দেখবা, জটিল শর্করা দেখবা, এই জটিল শর্করা তুমি যখন মুখে নিছো, মুখে নেওয়ার পরে তোমার লালার সাথে যখন মিশ্রিত হয়েছে, চাবানো শুরু করছো, হ্যাঁ, চাবানো শুরু করার সময় এখানে কি কাজ করবে? টায়ালিন এনজাইম কাজ করবে, টায়ালিন, ঠিক আছে। টায়ালিন এনজাইমটা কাজ করবে। টায়ালিন এনজাইমটা যখন এখানে কাজ করতেছে তখন তখন এটা কিসে পরিণত হয়? মল্টোজে পরিণত হয়, ঠিক আছে, মল্টোজে পরিণত হবে। আর যখন এটা মল্টোজে পরিণত হচ্ছে তখন এখানে কাজ করবে কোন জিনিসটা বলো তো? মল্টেজ এনজাইম। কোনটা? মল্টেজ, মল্টেজ এনজাইম। সো মল্টেজ এনজাইম মল্টোজের উপর যখন কাজ করতেছে এটা কিসে পরিণত করে? সরল শর্করা, সরল শর্করাতে পরিণত করবে, ঠিক আছে। সো আমরা দুইটা এনজাইম কোথায় পাচ্ছি? লালার গ্রন্থিতে পাচ্ছি। কি কি? একটা হচ্ছে টায়ালিন এবং আরেকটা হচ্ছে মল্টেজ। এই মল্টেজগুলো কিভাবে কি করে আশা করি তোমরা বুঝতে পারছো, জটিলতার কোনো কিছু নাই, ঠিক আছে। সো সঠিক উত্তর আমাদের কি পাচ্ছিলাম? টায়ালিন। তারপরে আসো দেখো ইনসুলিন। ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? 1112 এই প্রশ্নটা আসছে, কমন প্রশ্ন বাট ইম্পর্টেন্ট। কোথায় থেকে হয় বলতো? অগ্নাশয় থেকে কি হয় বলতো? ইনসুলিন খরিত হয়, ঠিক আছে। অগ্নাশয়ের কোন কোষ থেকে খরিত হয়? কোন কোষ থেকে? কোন কোষ থেকে হয়? বিটা কোষ থেকে, মনে রাখবা, বিটা কোষ। বিটা কোষ থেকে তোমার কি হচ্ছে? ইনসুলিন খরিত হচ্ছে, সহজ। শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়? শর্করা পরিপাক হয়ে কিসে পরিণত হয়? ব্যাখ্যা দেওয়া লাগবে রে, ব্যাখ্যা দেওয়া লাগবে। এই যে জটিল শর্করা, জটিল শর্করা কিসে পরিণত হচ্ছে? সরল শর্করা। সরল শর্করা মানে কি? গ্লুকোজ, ঠিক আছে। সরল শর্করা মানে কি? গ্লুকোজ। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে বলো তো? গ্লুকোজ হবে। আসো একটু হালকা করে ব্যাখ্যা দেখে নি, ঠিক আছে। সেটা হচ্ছে দেখো যে শর্করা, শর্করা এটাকে এটাকে ভাঙে হচ্ছে কি? অ্যামাইলেজ এনজাইমগুলা। অ্যামাইলেজ, অ্যামাইলেজ মানে কি? শর্করা বিশ্লেষী। অ্যামাইলেজ এনজাইমের মধ্যে কি কি থাকে? ওই যে টায়ালিন, মল্টেজ, ফল্টেজ যা কিছু আছে সবগুলো এর মধ্যেই থাকবে, অ্যামাইলেজের মধ্যে থাকে। তাহলে এটা কিসে পরিণত করবে? গ্লুকোজে পরিণত করবে। দেখো কতগুলা এমসিকিউ পাচ্ছ, একটা দুইটা করে পাচ্ছ, এক একটা জায়গাতে দুইটা করে এমসিকিউ পেয়ে যাচ্ছ তোমরা। তারপরে দেখো প্রোটিন, প্রোটিন বা হচ্ছে আমিষ। প্রোটিন শুনতে ভালো লাগে, একটু রয়্যাল রয়্যাল ফিল হয়, বড় লোকের বাচ্চা বাচ্চা মনে হয়, দ্যাটস ওয়াই প্রোটিন লিখলাম। এখানে কোনটা কাজ করে? প্রোটিওলাইটিক এনজাইম। প্রোটিওলাইটিক কোনটা? পেপসিন, ট্রিপসিন এগুলা প্রোটিওলাইটিক। প্রোটিওলাইটিক এনজাইম এখানে যখন কাজ করে এটা সরল ফর্মে নিয়ে আসে কিসে? অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো বা অ্যামাইনো অ্যাসিড, ঠিক আছে, অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিডে পরিণত করবে। এটা সবচাইতে ছোট ক্ষুদ্রতম অংশ। তারপরে থাকে হচ্ছে কি? লিপিড। এই লিপিডের উপরে কাজ করবে কোন এনজাইম? লাইপেজ। এটার উপরে লাইপেজ এনজাইম কাজ করবে। লাইপেজ যখন কাজ করবে কিসে পরিণত হবে? ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড আর হচ্ছে কিসে? গ্লিসারলে পরিণত হবে, গ্লিসারল। দেখো প্রত্যেকটা জায়গা থেকে তুমি দুইটা করে এমসিকিউ বার করতে পারতেছো। সো আমরা মেইনলি এটাই টার্গেটে রাখছি যে তুমি যেন একটা এমসিকিউ সলভ করলে 4টা-5টা করে এমসিকিউ এমনিতে সলভ হয়ে যাবে, অন্তত 2টা-3টা করে যখন হয়ে যায়, ঠিক আছে। সো এগুলো একটু মনে রাখতে হবে, ওকে। সঠিক উত্তর গ্লুকোজ ছিল। তারপরে দেখো লালাগ্রন্থি থেকে নিঃসৃত এনজাইম কোনটা? আরে এটা তো একবার পড়লাম, টায়ালিন, ডাবল হয়ে গেছে, সরি। আচ্ছা
কোনটি মানুষের লালায় থাকে না? লালায় কি থাকে না দেখো তো? মিউকাস। মিউকাস মানে কি বলতো? আঠালো পদার্থ, আঠালো বা পিচ্ছিল পদার্থ। এই পিচ্ছিল পদার্থ কিন্তু থাকে আমাদের লালাতে, কিন্তু পিচ্ছিল পদার্থটা থাকে, সো এখানে মিউকাস থাকবে। মল্টেজ, মল্টেজ, মল্টেজ আর টায়ালিন এরা কি? এরা হচ্ছে শর্করা বিশ্লেষী। শর্করা বিশ্লেষী কি এরা? এনজাইম। ঠিক আছে, শর্করা বিশ্লেষী এনজাইম। আর গ্যাস্ট্রিক হরমোন, এটা কোথায় থাকে? গ্যাস্ট্রিক হরমোন কোথায় খরিত হয় বলতো? পাকস্থলীতে। ঠিক আছে, সো সঠিক উত্তরটা কি হবে বলতো? লালা গ্রন্থিতে থাকে না বা লালাতে থাকে না কোনটা? গ্যাস্ট্রিক হরমোন। গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক ভাব মানে কি? এমনিতে পাকস্থলী পাকস্থলী ব্যাপার আসতেছে। এরকমই সিলি একটা প্রশ্ন হয়ে গেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিএসসি নার্সিং, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি, বর্তমান যেটা পিজি, এখন কি নাম করছে ওটা আমি জানি না। ঠিক আছে, তো এই যে প্রশ্নগুলো দেখবা বিএসএমএমইউ, গত বছরের বা আগের বিগত বছরে এগুলাতে যে প্রশ্নগুলো হয়েছে হুবহু পরে তুলে দেওয়া হয়েছে। সো বিএসএমএমইউ এগুলার যে প্রশ্নই ভাইয়া পাবা তুমি ইচ্ছা মতন পড়া নিবা, কারণ হুবহু হুবহু অপশন সহ এই জিনিসটা তুলে দেয়। ঠিক আছে, সো তোমরা, আমি আবারও বলি, এটাকে ইগনোর করবা না, এটা অবশ্যই পড়বা। তোমার ওগুলার চাইতে এগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো কোনটি আমিষ খাদ্য পরিপাকে সাহায্য করে? আমিষ খাদ্য পরিপাকে সাহায্য করে কোনটা রে? পড়াই দিয়েছি অলরেডি পড়াই দিয়েছি। ওই যে পেপসিন, পেপসিন ভাঙতেছিল, পেপসিন পেপসিন ট্রিপসিন ছিল না? সঠিক উত্তর হবে কি? পেপসিন। আসো এই জিনিসটা আমরা একটু দেখি। ঠিক আছে, এই যে পেপসিন, এর একটু ব্যাখ্যাটা নিই আমরা। আসো, আমিষ, জটিল আমিষ, জটিল আমিষের উপরে কাজ করবে হচ্ছে পেপসিন। কি হলো এটা? কাজ করবে হচ্ছে কি? পেপসিন। পেপসিন যখন এখানে কাজ করতেছে তখন এটা পরিণত হবে কি? পলিপেপটাইডে। একটু ভাঙলো, পলিপেপটাইড। এই পলিপেপটাইডের উপরে কাজ করবে আবার ট্রিপসিন। ট্রিপসিন কাজ করবে, কাজ করার ফলে কি হবে? অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিডে পরিণত হবে। সহজ জিনিস। হইছে? সহজ, ইচ্ছা মতন দাগায় আসবা। চান্স যদি না পাইছিস রে ভাইয়া, এত পড়ানোর পরেও যদি চান্স না পাইছিস তাহলে খুব খারাপ লাগবে। আমরা যথেষ্ট আমাদের জায়গা থেকে ইফোর্ট দিচ্ছি, শুধুমাত্র আমাদের পেড ব্যাচ না, যারা পেড ব্যাচের বাইরে আছো, যারা অন্য কোনো কোথাও পড়তিছো, ঘরে পড়তিছো, বিভিন্ন অফলাইনে বিভিন্ন জায়গায় পড়তিছো, আমরা তোমাদের কথাও চিন্তা করতেছি। জানি না কি পড়তিছো না পড়তিছো, সো আমরা চাই যে তোমরা একটা ভালো কম্পিটিশন দাও, ভালো কম্পিটিশন দিয়ে ভালো একটা জায়গায় চান্স পাও, আমাদেরকে একটু মনে রাখো, এ আর কি, এছাড়া আর কোনো কিছু না। ঠিক আছে, ক্লাসটা নেওয়ার একমাত্র কারণ তোমরা যেন ভালো করো, আমাদেরকে যেন ভালোবাসো আর কি। ঠিক আছে, আমাদেরকে ভালোবাসতে হবে, আমরা তোমাদের জন্য প্রচুর পরিশ্রম করে থাকি আর কি। সো বিব্রেইনারি প্রথম যারা হচ্ছে আসলে তোমার এভাবে কইরা প্রিমিয়াম ক্লাসগুলো ফ্রিতে দিয়ে দিচ্ছে, এই যে কোশ্চেন সলভের ক্লাসগুলা, বিশ্বাস করো আমি মনে করি যে একটা স্টুডেন্টের চান্স পাওয়ার ক্ষেত্রে সবচাইতে যে ইম্পর্টেন্ট ব্যাপারটা দেখা যায় সেটা হচ্ছে অ্যানালাইসিস ক্লাস। অনেক মেধাবী স্টুডেন্ট তোমার এলাকায়, বিশেষ করে আমি যদি তোমার উত্তরবঙ্গের কথা বলি, দিনাজপুর, বিশেষ করে দিনাজপুর, রাজশাহীর কথা আলাদা ভাই, রাজশাহীর মানুষ প্রো। ঠিক আছে, আমার এলাকা বলে বলতেছি না, ওরা অন্যভাবে পড়ে, ওরা ইন্টারমিডিয়েটেই দেখবা যে হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন শেষ করে দিচ্ছে। যারা তোমরা উত্তরবঙ্গে আছো, তোমরা শুধুমাত্র এতদিন বই দাগাইছো। সিরিয়াসলি তোমাদের অনেকেই জানো না যে প্রোটিওলাইটিক এনজাইম মানে ট্রিপসিন, পেপসিন যা কিছু আছে সবগুলো প্রোটিওলাইটিক এনজাইমের মধ্যে পড়ে। তোমরা ম্যাক্সিমামে অনেকেই জানো প্রোটিওলাইটিক এনজাইম এটা মনে হয় আলাদা। এমন হয়েছে আমি যখন ক্লাস নিতে গেছি উত্তরবঙ্গে, আমি তখন দেখছি এই জিনিসগুলো। সো আমরা চাচ্ছি যে তোমরা এই জায়গাগুলো থেকে বার হয়ে আসো। ঠিক আছে, একটু পড়ো, আমরা ডিটেলসে পড়ানোর চেষ্টা করতেছি। তো তোমরা অ্যানালাইসিস করেও কিন্তু পড়ো না, বাসায় এতগুলো সময় আসলে তোমাদের থাকেও না, অনেকগুলো সাবজেক্ট
এতগুলো কেমনে করবা। কিন্তু আমরা চেষ্টা করতেছি অ্যানালাইসিস করে বার করে করে পড়ানোর। তোমরা কীভাবে প্রশ্ন ব্যাংক সলভ করো আমরা জানি ভাইয়া, ঠিক আছে। যদি কোনো প্রশ্নের সাথে ব্যাখ্যা না দেওয়া থাকে তুমি এটার ব্যাখ্যাও বার করতে যাও না, ডিরেক্ট পড়লা মানবদেহের সবচেয়ে বড় গ্রন্থি যকৃৎ, ডান, শেষ, পড়া শেষ, ঠিক আছে। এটার নিচে যে ব্যাখ্যার দরকার আছে, পিটুইটারি কী জিনিস, পাকস্থলী কী জিনিস, অগ্নাশয় কী জিনিস, এই 4টা জিনিস থেকে তো কিছু জিনিস বাইর করা লাগবে। সো এই বারগুলো তোমরা করতে যাও না বা করার সময় পাও না, স্বাভাবিক ব্যাপার। দ্যাটস ওয়াই আমরা চেষ্টা করি যে তুমি যেন এই জিনিসগুলো একটু বার করে ফেলতে পারো, ঠিক আছে। তুমি এই জিনিসগুলো যেন বার করতে পারো, ওকে। আচ্ছা, সো আমি মনে করি যে যতগুলো ক্লাস, পুরো পেইড ব্যাচে যে ক্লাসগুলো ছিল তার চাইতে বেশি প্রিমিয়াম ক্লাস এই কোশ্চেন সলভের ক্লাস। এই জিনিসটা তোমাদেরকে আমরা ফ্রিতে দিচ্ছি। বিব্রেইনার নার্সিং যে প্ল্যাটফর্ম, এটা তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি যেন তোমরা ভালো কিছু করো আর কি, ঠিক আছে। ভালো কিছু করলে আমাদের ভালো লাগে, যখন নিজের স্টুডেন্ট ভালো করে, আসলে এই জিনিসটা অনেক মজার। হ্যাঁ, আমি যখন দিনাজপুর হাসপাতালে ভর্তি ছিলাম তখন আশেপাশে দেখি যে হ্যাঁ যেগুলা ডাক্তার মক্তার হয়েছে, কিছু নার্স আছে, এগুলো দেখছি আমার স্টুডেন্ট এসে সালাম দিচ্ছে, হ্যাঁ বেড থেকে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, ভাল লাগতেছিল, ঠিক আছে। যদিও বা একটু সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলাম, হ্যাঁ ভাল লাগছিল। সো তোমরা ভালো কিছু করলে আমাদের ভালো লাগে। সাউন্ড কম শোনা যাচ্ছে না, একটু তোমরা সাউন্ড বাড়াই নাও। যাই হোক, সো আমি তোমাদেরকে একটা অ্যাডভাইস সবসময় দিব, যতটুকু পড়াচ্ছি পড়ো, যেভাবে বার করে দেখাচ্ছি পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে, ঠিক আছে। জয়নব খাতুন, থ্যাংক ইউ। ক্লাস ভালো লাগে বললে এই জিনিসটা আসলে আমাদের কাছে অনেক বেশি মোটিভেশন, ঠিক আছে। ব্যাপারটা মনে মনে আমরা খুব খুশি হই যে তুমি যখন বলো ভাইয়া ক্লাস ভালো লাগতেছে, হ্যাঁ তখন এই জিনিসটা, এই যে সারাদিন রোজা ছিলাম, রোজা থাকার পর অফিস করছি সারাদিন, আমি জব করি, ঠিক আছে। সো সারাদিন অফিস করছি, অফিস করে আসার পরে এই যে তোমাদের এখানে 2-2.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে যাওয়ার পরে আমার আরও কাজ আছে, ঠিক আছে। পরদিন এসে জিনিসগুলো কিন্তু আসলে ক্লান্তি লাগে না, ঠিক আছে। তোমরা যখন একসাথে ক্লাস করো ভালো লাগে, তোমরা যখন চান্স পাওয়ার পরে বলবা হ্যাঁ ভাইয়া চান্স পাইছি, তখন আরও ভালো লাগে, ঠিক আছে। তোমাকে আমার পেড ব্যাচের স্টুডেন্ট হওয়া লাগবে না, বিব্রেনারের পেড ব্যাচের স্টুডেন্ট হওয়া লাগবে না, সমস্যা নাই। কিন্তু তুমি যখন বলো হ্যাঁ আপনার ক্লাসটা একটু উপকারে দিয়েছে, ভালো লাগে, দ্যাটস আমরা বলি যে ক্লাসটা একটু স্প্রেড করো, শেয়ার করে দাও, যেন আমরা আরও মানুষের কাছে পৌঁছাইতে পারি, ঠিক আছে। আর আরেকটা ব্যাপার হইলো মোটিভেশন এগুলো আসলে পুরা আজাইরা জিনিস। তুমি যদি ওষুধ না খাও, ওষুধ যদি পকেটের মধ্যে ভরে রাখো ভাইয়া, তোমার অসুখ জীবনেও সারবে না। আর তুমি যদি মোটিভেশান, ঠিক আছে, তুমি যদি করো, মাথার উপর দিয়ে নিয়ে চলে যাও, লাভ নাই। এখানে নিতে হবে, এটাকে কন্ট্রোল করতে হবে, মাথায় নিতে হবে, হার্টকে কন্ট্রোল করতে হবে, তাহলে ভালো করবা, ঠিক আছে। থ্যাংক ইউ, ক্লাস ভালো লাগে বলতেছো, আসলে খুশি হয়ে যায় এই জিনিসটা শুনলে। হ্যাঁ, তো শুধু ক্লাস ভালো লাগলে হবে না, ভালো ক্লাস কইরা ভালো জায়গায় চান্স পাইতে হবে। আমি চাই ভাই আমি জানি না তোরা বিব্রেনার থেকে আমাকে এই একটা রেজাল্ট আইনা দে, ঠিক আছে। এটা আমার খুব চাহিদা যে আমার স্টুডেন্ট ফার্স্ট হলে কিন্তু খুব ভালো লাগে। সম্ভবত 2020-21 সেশনে তোমাদের নার্সিংয়ে ফার্স্ট হয়েছিল আসমা নামের একজন, ও কিন্তু আমার স্টুডেন্ট ছিল, ঠিক আছে। আমি তখন একটা জায়গায় ক্লাস নিতাম, সে কিন্তু আমার স্টুডেন্ট ছিল, ঠিক আছে। ভালো লাগতো আর কি। হ্যাঁ, তোমাদের যেটা সারা বাংলাদেশের মধ্যে ফার্স্ট হয়েছিল, তো যখন বললো যে ভাইয়া ফার্স্ট হয়েছি, ভালো লাগছে আর কি, ঠিক আছে। সো আমি চাই বিব্রেনার থেকে একটা টপার, আমার এটা দরকার, ঠিক আছে। এখন তোমরা আমার কেমনে দিবা তোমাদের ব্যাপার, ঠিক আছে। আচ্ছা দেখো, সবচেয়ে বড় গ্রন্থি হচ্ছে তোমার কি বলতো, যকৃৎ, ওকে। পিটুইটারি সবচাইতে ক্ষুদ্র গ্রন্থি, এটা নিয়ে একটু বেশি কথা বলবো, তো এটা উপরে টানি, তাহলে এটা হচ্ছে কি ক্ষুদ্রতম গ্রন্থি। প্রশ্ন আসছে এটাকে কি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয়। এই যে দুইটা জিনিস দেখছো না, এই দুইটা জিনিস তোমাদের এমসিকিউ আসছে, ঠিক আছে। এই দুইটা জিনিসই তোমাদের বিএসসি নার্সিংয়ে আসছিল, দ্যাটস ওয়াই এটা আমি এখানে লিখে দিলাম। এটাকে বলা হয় থাকে মাস্টার গ্ল্যান্ড, ওকে। আচ্ছা, তারপর দেখো অগ্নাশয়, এটাকে কি বলা হয়, মিশ্র গ্রন্থি বলা হয়ে থাকে, ঠিক আছে। পাকস্থলী তো মনে করো যে তোমার, আমি কি বলবো আর, ঠিক আছে।
কি শিরা ভাই আগুন, আরে ভাইয়া তাই বলে তো পাম দিতে বলি নাই, কোনটা প্রশংসা আর কোনটা পাম ওটা আমি বুঝি। আচ্ছা দেখো যকৃৎ, তারপরে আসো বহুমূত্র রোগ হয় ড্যাশের অভাবে। এখন জানতে হবে ভাইয়া বহুমূত্র রোগটা কি। বহুমূত্র রোগ এটাকে বলা হয় ডায়াবেটিস। ডায়াবেটিস ডায়াবেটিস যে রোগটা আছে সেটাকে কি বলা হয় থাকে বহুমূত্র রোগ। বহুমূত্র রোগ হয় কিসের অভাবে বলতো? ইনসুলিন হরমোনের অভাবে। ঠিক আছে, ইনসুলিন হরমোনের অভাবে আগে পড়াই দিয়েছি, এটা অনেক আগে এটা তোমাকে বর্ণনা করে দিছি। সো ইনসুলিন হরমোনের যদি অভাব হয়ে যায় তখন এখানে তোমার কি হয়? এখানে হয় হচ্ছে তোমার ডায়াবেটিস রোগ বা হচ্ছে বহুমূত্র রোগ। ঠিক আছে, হ্যাঁ ডিপ্লোমা কেন করবো না রে ভাই? এটা ডিপ্লোমাতে এটা আসে না, ডিপ্লোমাতে আসে, এগুলো আসে, সবাই উপকৃত হবা। সঠিক উত্তর হচ্ছে কি ইনসুলিন। তারপরে দেখো স্তন্যপায়ী প্রাণীর কোন কোষে নিউক্লিয়াস থাকে না? কাদের? স্তন্যপায়ী প্রাণীর। মনে রাখতে হবে যে স্তন্যপায়ী প্রাণীর কোন কোষে থাকে এগুলো দেখতে হবে। শ্বেত রক্তকণিকা। ঠিক আছে, আসো এটার দেখি নিউক্লিয়াসটা কেমন। এর নিউক্লিয়াসটা হচ্ছে বড়। ঠিক আছে, শ্বেত রক্তকণিকা যেটা আছে এর নিউক্লিয়াসটা হচ্ছে একটু বড়, বড় নিউক্লিয়াস। ঠিক আছে, অশ্বক্ষুরাকার, অশ্বক্ষুরাকার নিউক্লিয়াস থাকে। তাহলে এটা আগেই বাদ, এটা আগেই বাদ। নিউক্লিয়াস আছে যকৃৎ কোষ, যকৃৎ কোষ, হেপাটোসাইট কোষ বা হচ্ছে তোমার আদার্স যে কোষগুলো আছে এখানেও তোমার কি থাকে? নিউক্লিয়াস থাকবে। ডিম্বাণু, ডিম্বাণুতে তো নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, ডিম্বাণু নিউক্লিয়াস কিন্তু থাকে। তাহলে থাকে না কোথায়? লোহিত রক্তকণিকা, এটাতে তোমার কখনো নিউক্লিয়াস থাকবে না। ঠিক আছে, মনে রাখতে হবে। আর একটা জায়গায় নিউক্লিয়াস থাকবে না। ঠিক আছে, আর একটা জায়গায় থাকে না, সেটা হচ্ছে অনুচক্রিকা। অনুচক্রিকা এখানেও নিউক্লিয়াস থাকবে না। এই দুইটা রক্তকণিকায় থাকবে না, শুধুমাত্র শ্বেত রক্তকণিকাতে তোমার কি থাকবে বলতো? নিউক্লিয়াস থাকবে। বিএসসি নার্সিং 22-23 সেশনের প্রশ্ন, দ্যাটস ওয়াই এটা ইম্পর্টেন্ট। কাছাকাছি জায়গার যে প্রশ্নগুলো আছে ইম্পর্টেন্ট, টপিকটা ইম্পর্টেন্ট। সো লোহিত রক্তকণিকা থেকে যেহেতু প্রশ্ন আসছে, লোহিত রক্তকণিকাটা একটু সুন্দর করে পড়ে ফেলবা। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো মানবদেহের হৃদযন্ত্রের কোনটিকে পেসমেকার বলা হয়? পেসমেকার, পেসমেকার কোথায় ছিল? যে আমরা পড়ছিলাম না যে হার্টে যখন বিদ্যুৎ কাজ করে না বা হচ্ছে হার্টে যখন সংবেদনটা ঠিক মতন কাজ করে না তখন সেখানে কি করা হয়? যে বাইরে থেকে একটা পেসমেকার লাগানো হয়, যন্ত্র লাগানো হয়, এটাকে কি বলা হচ্ছে? পেসমেকার। সো এদের এখানে যে পেসমেকারটা আছে দেখো, এই পেসমেকারটা হচ্ছে আমরা বাইরে থেকে লাগাই, কিন্তু আমাদের দেহেই কিন্তু একটা পেসমেকার আছে। ঠিক আছে, দেহে পেসমেকার আছে। পেসমেকারের অবস্থানটা দেখো, সরি উত্তর কেন দেখবো আমরা ব্যাখ্যা দেখব। এই যে মনে করো এটা হচ্ছে আমার হার্ট, অনেক বড় কিউট একটা হার্ট। আমি মনে করি আমার হার্ট অনেক কিউট। ঠিক আছে, দেখছো এরকমই কিউট হার্ট আর কি। হ্যাঁ, তো এটা তো হচ্ছে তোমার মায়োজেনিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে যদি দেখো, হ্যাঁ এদিক দিয়ে তো অনেক কিছুই আছে, ভাগ করি এভাবে দেখো। তাহলে উপরের এটা হচ্ছে কি অ্যাট্রিয়াম, নিচের এটা হচ্ছে তোমার কি বলতো ভেন্ট্রিকল। তাহলে সাইনোঅ্যাট্রিয়াল নোডটা, হ্যাঁ সাইনোঅ্যাট্রিয়াল নোডটা কোথায় থাকবে? এই জায়গাটাতে, এই জায়গাতে একটা তোমার অংশ থাকে, এটাকে কি বলা হয়? সেন বা সাইনোঅ্যাট্রিয়াল নোড। ঠিক আছে, অ্যাট্রিয়াম আর ভেন্ট্রিকুলার মাঝ বরাবর এখানে একটা থাকে, এটাকে বলা হয় কি বলতো? অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। ঠিক আছে, এটাকে কি বলা হয়? বান্ডল অফ হিজ, বান্ডল অফ হিজ। আর এই যে এই জায়গাটা একটু পুরু হয়ে থাকে না, এই জায়গাটা একটু পুরু হয়ে থাকে, এই পুরো অংশটাকে কি বলা হয়? পার্কিনজি তন্তু। বিজ্ঞানী পার্কিনজি এটা সর্বপ্রথম আবিষ্কার করছিল, এর জন্য এটাকে কি বলা হয়? পার্কিনজি তন্তু। তাহলে এখানে দেখো আমাদের হার্ট যে হার্ট বিট যে করবে, আমাদের হার্ট কিন্তু পানি পানি ডান্স মারে। কিভাবে পানি পানি ডান্স মারে ওটা দেখাচ্ছি ভাইয়া। দেখো এই যে এই জায়গাটাতে তোমার একটা উত্তেজনা তৈরি হয় বা এখানে একটা সংকেত তৈরি হয়। সংকেতটা কি হচ্ছে? যে এখান থেকে তোমার হার্ট এটা একটা শক্তি সাপ্লাই করে বা স্পার্ক বা বিদ্যুৎ সাপ্লাই করে। কি এখান থেকে তোমার হৃৎপিণ্ডের যে হৃদস্পন্দন যেটা আছে, এই হৃদস্পন্দনটা কিন্তু এখান থেকে শুরু হয়। তখন কি করে? এই যে এখানে যে সংকেতটা তৈরি হচ্ছে, এই সংকেতটা তোমার আসতেছে কোথায়? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড এটার মাধ্যমে পার্কিনজি তন্তু ছাড়িয়ে দিচ্ছে, অর্থাৎ ডান। এটা কোথায় আছে? এইটা হচ্ছে তোমার কি বলতো
ডান সাইড, তাই না? এই ডান সাইড থেকে এই যে এভাবে করে হার্টটা মনে করা আছে, এভাবে করে মনে করো যে একটা বিট দেয়, ঠিক আছে? এই যে এইভাবে একটা বিট দেয়। সো এই যে পানি পানি ডান্স তোমরা এমন করতেছিল না, হার্ট কিন্তু ঠিক এইভাবে পানি পানি ডান্স করে, ঠিক আছে? হার্ট তাহলে কি করে? পানি পানি ডান্স মারে। আর এই যে পানি পানি ডান্সটা করে, পানি পানি ডান্সটা কি করায়? সাইনোয়াট্রিয়াল নোড, ঠিক আছে? কি হইলো এটা? সাইনোয়াট্রিয়াল নোড, এটা হচ্ছে পানি পানি ডান্স করায়। তাহলে সঠিক উত্তর কোনটা হবে বলো তো? সাইনোয়াট্রিয়াল নোড। ক্লিয়ার কিনা বলো? এ ভাইয়া, লাভ ডাব না রে, তোমরা যারা বলতেছো হার্টের শব্দ হচ্ছে লাভ, আর একটা কি যেন লিখছো? ডাব। না, এটা না, সবসময় এটার মধ্যে আছো কেন? এই জিনিসটা তুমি আমি বানাইছি। লাভ, লাভ ডাব এটা করে, লাভ না ভাইয়া। তোমার হার্ট হার্ট তোমাকে মনে করো যে উল্টাপাল্টা কাহিনী সহজে করায় না, ঠিক আছে? লাভ লাভ তোমার মনে তোমার লাভ লাভ করে, হার্টে লাভ ডাব করে, ঠিক আছে? ও সরি, লাভ ডাব না রে, বানান তাও LUBDUB, ইউ হবে, এও হবে না। দেখছো বানান কোথাকার? আচ্ছা, তারপরে আসো, রক্ত পরিসঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করেন কে? উইলিয়াম হার্ভে। গতদিন পড়াইছি এটা, ওর জন্য কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দিব না, ঠিক আছে? তারপরেও দিই, তা নাহলে তোমরা রাগ করবা। এটা তো ওই ভদ্রলোক করছে, আলেকজান্ডার ফ্লেমিং। পেনিসিলিন কে কি আবিষ্কার করছে দেখো? পেনিসিলিন। এডওয়ার্ড জেনার ভ্যাকসিন আবিষ্কার করছিল কিসের? গুটি বসন্তের। গুটি বসন্তের ভ্যাকসিন। লুই পাস্তুর যক্ষা, ঠিক আছে? উইলিয়াম হার্ভে রক্ত সঞ্চালন প্রক্রিয়া আবিষ্কার করছিল। দেখো শেষ, সহজ জিনিস। এখান থেকে দেখো কতগুলো MCQ বের করে দিয়েছি। খুশি হয়ে যাও, খুশি হয়ে যাও, বলো ফাতার দা। অন্তরা দাস, তুমি আজকে কেবল প্রথম ক্লাস করতেছ? আয় হায়। যাই হোক, খুশি, খুশি মানে কি? ফাতার দা। যারা খুশি হয়েছে বলো ফাতার দা, ওকে? আচ্ছা, তারপরে আসো, কোন রক্তকণিকা দেহে অ্যান্টিবডি তৈরি করে? কোন রক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে? আসো, আমরা হচ্ছে সম্ভবত ভাইয়া পড়ছিলাম, তোমাদের একটা শর্টকাট শিখাইছিলাম না? শর্টকাট মানে আমরা এখন লোহিত শ্বেত রক্তকণিকার কাজটা যদি দেখি তাহলে আমরা এটা পেরে যাব। শ্বেত রক্তকণিকার কাজ আমরা দেখবো এখন। দেখো শ্বেত রক্তকণিকার কাজ অর্থাৎ WBC এর কাজ, WBCর কাজ দেখবো এখন আমরা। প্রথমত মনে রাখবা কি? মনি জীবাণু খায়। মনি জীবাণু খায়। মনি নামের কেউ আসো তোমরা এখানে রে? কেউ যদি মনি নামে থাকো মাফ করে দিও। লাভ ইজুকাল টু ভালোবাসা, ডাব ইজুকাল টু মায়েরে। এত বুদ্ধি নিয়ে তোরা ঘুমাস কেমনে ভাই? হ্যাঁ, তোমরা বলতিস হচ্ছে কি জানো? ও হ্যাঁ, এই যে হৃৎপিণ্ড সংকেত না, সরি, এই যে হৃদ শব্দ, হৃৎপিণ্ডের শব্দ কি যেন বলতিস? হ্যাঁ, লাভ মানে হচ্ছে ভালোবাসা, আর ডাব, ডাব মানে হচ্ছে কি বলতেছে? শ্যাম্পু। তাইলে লাভ ডাব ইজিক্যাল টু ভালোবাসা, শ্যাম্পু। জোস ভাইয়া, এত বুদ্ধি নিয়ে তোরা ঘুমাস কেমনে ভাই? ঠিক আছে, এত বুদ্ধি নিয়ে তোমরা ঘুমাও কেমনে? যাই হোক, এই বুদ্ধিগুলো পড়াশোনার উপরে খরচ করলে তো তোর আজকে গোল্ডেন পাইতি রে ভাইয়া, ইন্টারনেটে তো গোল্ডেন পাইতি, ঠিক আছে? যাই হোক, আচ্ছা, মনি জীবাণু খায়। মনি নামের কেউ যদি থাকো ভাইয়া মাফ করে দিও, তোমাকে একটু পচাইলাম। মতে মনে রাখবো মনোসাইট। মনোসাইট নিতে নিউট্রোফিল, নিউট্রোফিল, ঠিক আছে? মনোসাইট আর নিউট্রোফিল এরা কি করে? এদের কাজ কি? এদের কাজ হচ্ছে জীবাণু ভক্ষণ করা। এই ভদ্রলোক দুইটা কি করে? জীবাণু ভক্ষণ করে, ঠিক আছে? জীবাণু ভক্ষণ। কোন প্রক্রিয়া জীবাণু ভক্ষণ করে রে? কোন প্রক্রিয়ায়? ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস
সাইটোসিস প্রক্রিয়ায় এরা জীবাণু ভক্ষণ করে। আসো তাহলে এবার একটু দেখে আসি। আমাদের তো অ্যান্টিবডির কথা বলছে, আমরা কিন্তু এখন অ্যান্টিবডি পাই নাই, ঠিক আছে? এখন পর্যন্ত কিন্তু আমরা অ্যান্টিবডি পাই নাই, ঠিক আছে? এখন আমরা তাহলে আরেকটা জিনিস দেখবো, ডাব্লিউবিসির আরও কাজ আছে। সেটা হচ্ছে কি, দেখো ডাব্লিউবিসির কাজ আমরা দেখব, ডাব্লিউবিসির কাজ দেখব। সেটা হচ্ছে মনে রাখবা, বেলা হলেই ইলার অ্যালার্জি, কি হলো এটা, বেলা হলে ইলার অ্যালার্জি বাড়ে, সহজ জিনিস, ঠিক আছে? এই শব্দটা মনে রাখবা। বেতে মনে রাখবা হচ্ছে কি, বেসোফিল, বেসোফিল। লাতে কি মনে রাখবা, লিম্ফোসাইট, লিম্ফোসাইট। এই যে হ আছে না, ও এখানে আবার হবে, আবার 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 আবার, ঠিক আছে? এই হ দিয়ে কি মনে রাখবা, বেসোফিল কি ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করে, হিস্টামিন ক্ষরণ করবে। আর কি আর একটা কি ক্ষরণ করবে, হেপারিন ক্ষরণ করবে, হেপারিন ক্ষরণ করবে। আর হিস্টামিন ক্ষরণ করবে কে, বেসোফিল। আর লিম্ফোসাইট এই ভদ্রলোক ক্ষরণ করে কি, অ্যান্টিবডি। এই পাইয়ে গেছি আমরা উত্তর না, এরা হচ্ছে অ্যান্টিবডি ক্ষরণ করে। ইলা ইউসিনোফিল, ইউসিনোফিল এরা কি করে, অ্যালার্জি প্রতিরোধ করে, সহজ জিনিস। অ্যালার্জি কি করে, প্রতিরোধ করবে, ঠিক আছে? অ্যালার্জি প্রতিরোধ করে। তাহলে ভাইয়া কি পাইছো, লিম্ফোসাইট কি করে, উত্তর এটা, অ্যান্টিবডি তৈরি করে। সঠিক উত্তর তাহলে কি হচ্ছে, লিম্ফোসাইট। ক্লিয়ার, ক্লিয়ার? এভাবে পড়ছিস জীবনে, ডিরেক্ট তো মুখস্থ করছিস ভাইয়া, ওর জন্য তো ভুলে যাও। কি আনিসা তাসিন, সারাদিন অ্যালার্জি, তোরা মরে যাবি রে তাইলে রে, এই বয়সে, এই বয়সে আইসা যদি অ্যালার্জি ট্যালার্জি হয়ে যায়, তোরা মাংস টাংস খাবি কি করে, ঠিক আছে? তারপরে আসো, হিমোগ্লোবিন থাকে। হিমোগ্লোবিন কোথায় থাকে, শ্বেত রক্তকণিকা। হিমোগ্লোবিন থাকে না ভাইয়া, এটা সাদা, ঠিক আছে? সাদা। রক্তরস, রক্তরসে থাকে না, এখানে কোনো হিমোগ্লোবিন থাকে না। রক্তরসের পরিমাণ কত, পরিমাণটা একটু দেখে নিতে পারি আমরা এখানে, একটু বোনাস হিসাবে 55%। রক্তরসের পরিমাণ 55%। অনুচক্রিকা, অনুচক্রিকার এখান থেকে আর কি দেখবো, এখান থেকে সংখ্যাটা দেখবো, 2.5 লাখ প্লাস, এতগুলা সংখ্যায় থাকে। তাহলে লোহিত রক্তকণিকা যেটা আছে, লোহিত রক্তকণিকায় কি থাকে, হিমোগ্লোবিন থাকে। আসো হিমোগ্লোবিন নিয়ে আর কিছু জিনিস একটু পড়ে নিই আর কি, হ্যাঁ? হিমোগ্লোবিন নিয়ে কিছু জিনিস পড়ে নিব। সঠিক উত্তর হচ্ছে লোহিত রক্তকণিকা, হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের দুইটা অংশ নিয়ে গঠিত হয়, হিম প্লাস কি বলতো, গ্লোবিন, ঠিক আছে? এটার অনুপাতটা কি হয়, এটার অনুপাত হয় হচ্ছে, হিম আর গ্লোবিনের অনুপাত হচ্ছে 1:25, ঠিক আছে? এই যে হিম, হিম এটা হচ্ছে তোমার কি, রঞ্জক, এটার জন্য রক্তটা লাল দেখায়। গ্লোবিন এটা হচ্ছে একটা কি, গ্লোবিউলার প্রোটিন। তাহলে টোটালি হিমোগ্লোবিনটা কি বলতো, এক ধরনের প্রোটিন। কোথায় থাকে, লোহিত রক্তকণিকায় থাকে। হিমোগ্লোবিন এটার মেন কাজ কি, এটার মেন কাজ হচ্ছে অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন। রক্ত পরিবহন এটা কাজ কার, হিমোগ্লোবিনের কাজ, ঠিক আছে? 1 2 3 4 5, 5টা বাইর করে দিয়েছি এখান থেকে, যাও 5টা এমসিকিউ বাইর করে দিয়েছি, খুশি হয়ে যাও। আচ্ছা, তারপরে দেখো, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে, কোনটা, অক্সিজেন সমৃদ্ধ রক্ত। এর আগের দিন একটা খুব সুন্দর করে বলে দিয়েছিলাম, আসো আমরা আজকে আবার দেখি। দেখো, অক্সিজেন পরিবহন করে, অক্সিজেন, অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে কোনটা, ধমনী। ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। আর কার্বন ডাইঅক্সাইড বহন করে হচ্ছে শিরা, ঠিক আছে? স্বাভাবিক ক্ষেত্রে এই জিনিসটাকে একটু দেখাই দিচ্ছি, দাঁড়াও। অক্সিজেন এইটা,
এটা হচ্ছে স্বাভাবিক ক্ষেত্রে, স্বাভাবিক সারা দেহে স্বাভাবিক। কিন্তু এটা যখন হার্টে হবে, হার্টে যখন যুক্ত থাকবে তখন অক্সিজেনটা বহন করবে হচ্ছে পালমোনারি শিরা, উল্টা হয়ে যাবে, পালমোনারি শিরা অক্সিজেন বহন করবে, আর পালমোনারি ধমনী যেটা আছে এরা কি করবে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করবে। তাহলে দেখো ভাইয়া খুব সুন্দর করে বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে ধমনী অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে সারা দেহে, শিরা সারা দেহে কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করবে। কিন্তু এর আগে যদি পালমোনারি কথাটা ঢুকে যায় উল্টা হয়ে যাবে। উল্টা হয়ে যাচ্ছে কি, শিরা কি বহন করতো, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত, তাই না? তাহলে পালমোনারি যদি সামনে আসে তাহলে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করবে। ধমনী কি বহন করে, কার্বন ডাই অক্সাইড অক্সিজেন সমৃদ্ধ রক্ত বহন করে। তাহলে এর আগে যদি পালমোনারি চলে আসে তাহলে এটা কি করবে, কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত বহন করবে। ঠিক আছে? নিশা আফরিন জেরিন, তুমি রেকর্ড ক্লাস করে নিবা, টেনশনের কোনো কিছু নাই। ঠিক আছে ভাইয়া, আপনার মাথা পেলে এত হেস, 1 ঘন্টার জন্য কি হবে, আমার মাথা পেলে কি বলে গলা কাইটে নিয়ে যা। আমি যখন তোমাদের মতো অবস্থায় ছিলাম, ঠিক আছে, আমার এরকমই মনে হতো, চোখের সামনে যে এসে পড়াইতো ভাবতাম আয় হায় এ তো আইনস্টাইনের ছোট ভাই রে, জেনেটিক্যালি আইনস্টাইনের ছোট ভাই বাংলাদেশে এসে হারাই গেছিল, এরকম মনে হইতো। ঠিক আছে, কিন্তু না, দিন শেষে প্র্যাকটিস, আমার এগুলো আসলে একদিনে হয় নাই। হ্যাঁ, প্র্যাকটিস করছি, পড়াইছি, 6 বছর থেকে পড়াচ্ছি রে ভাইয়া। সো আহামরি তোমার কি বলবো, সুপার হিউম্যান ভাবার কোনো কিছু নয়। হ্যাঁ, তোমাদের সময় যখন ছিলাম তখন আসলে অনেক পড়াশোনা করছিলাম, অনেক বলতে মোটামুটি পড়াশোনা করছিলাম, যতটুক না করলে না, একটুক পড়াশোনা করছিলাম, দ্যাটস ওয়াই এখন পর্যন্ত মাথার মধ্যে এই জিনিসগুলো থেকে গেছে। ঠিক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাই আপনি নিউটনের ছোট ভাই, ঠিক আছে, নিউটনের আব্বা বলনি, এটাই মেলা। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে আমাদের, ধমনী। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপরে দেখো দেখো মানুষের হৃৎপিণ্ডে কয়টি প্রকোষ্ঠ থাকে? মনে রাখবে, মানুষের হৃৎপিণ্ড কয়টা, 4টা প্রকোষ্ঠ থাকবে। ঠিক আছে, 2টা অ্যাট্রিয়াম এবং 2টা কি থাকবে, ভেন্ট্রিকল থাকবে। আর কপাটিকা কয়টা থাকে, কপাটিকা কয়টা থাকে, 6টা, দেখে নিবা, 6টা কপাটিকা থাকে। কপাটিকার নামগুলো দেখবা, অবস্থানগুলো দেখে নিবা, তাহলে হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসো, মানুষের রক্তের পিএইচ কত? মানুষের রক্তের পিএইচ হচ্ছে গড়ে 7.4। আবার যদি কোথাও 7.35 থেকে 7.45 পেয়ে যাও, এটা উত্তর। ঠিক আছে, 2টা উত্তর, 2টা একসাথে থাকবে না। আমি জানি তোমরা এই প্রশ্নটা এখন করবা, ঠিক আছে, আমি জানি। ঠিক আছে, সো টেনশনের কিছু নাই, 2টা উত্তর একসাথে থাকবে না। তোমাদেরকে এই জিনিসটা আমাদের বারবার বলতে হয়, কিছু হইলে বলে ভাইয়া 2টাই যদি থাকে, এই ধরনের তোমাদের একটা মানে প্রশ্ন থাকে, জানি যে থাকবে না, তারপরে তোমাদের কথা হলে ভাইয়া যদি থাকে। যেমন এই যে একটা বাঙালি আছে না, বাঙালিদের স্বভাবটাই এরকম। গল্প শোনো 1 মিনিট, এত ক্লাস করে লাভ নাই, একটু বিনোদনের দরকার আছে। ঠিক আছে, তো একদিন এক দরবেশ আসছে, আসার পরে একটা গাছের নিচে বসছে। ঠিক আছে, তো ওনার কাছে এই যে আমেরিকা, কানাডা, পাকিস্তান বা বাইরের দেশের মানুষগুলো আসছে। ঠিক আছে, বাংলাদেশে একটা কাপল গেছে। হ্যাঁ, তো গাছের নিচে বসে আছে দরবেশ। তো যারা গেছে তাদের আসলে বাচ্চা কাচ্চা হয় না। ঠিক আছে, বাচ্চা কাচ্চা যেন হয়, বাবার কাছে ওর জন্যে আশীর্বাদ নিতে গেছে। তো যারা যাচ্ছে তখন বাবা বলতিছে, যারা তখন সামনে আসছে, বাবার সামনে যখন আসতেছে তখন বাবা বলতেছে, এই যে দেখ গাছের পাতা পড়বে, এখান থেকে গাছের পাতা যদি পানিতে পড়ে তাহলে এটা হচ্ছে বেড়া হবে, আর যদি গাছে পানিতে না সাইডে পড়ে মানে পাড়ে পড়ে তাহলে ওটা হবে বেড়ি। আমেরিকার যে কাপলটা গেল, হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই, মাইনা নিল। তারপরে হচ্ছে ইংল্যান্ড থেকে যে গেছিলো সেও মাইনা নিল, ফ্রান্স থেকে গেছিলো, কানাডা থেকে, সবাই মাইনা নিল। কিন্তু বাঙালি কাপল এরা বলতেছে, বাবা পাতার অর্ধেক যদি পানিতে, পাতার অর্ধেক যদি হচ্ছে ইয়াতে পড়ে, ডাঙ্গায় পড়ে, তাহলে কি হবে, বাচ্চাটা কি হিজড়া হবে? ঠিক আছে,
বাবা কিন্তু আগে বলে দিছে পড়বে না, কিন্তু বাঙালির মধ্যে কনফিউশন আছে। সো তোমরা যারা অ্যাডমিশন পরীক্ষা দিতে যাও তোমাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কনফিউশনগুলো থেকে যায়। সো কনফিউশন রাখা যাবে না। ওকে, আচ্ছা এখন আসো পড়ি, পরে পড়ি, গল্প শেষ। রক্ত জমাট বাড়তে সাহায্য করে কোনটা? রক্ত জমাট বাড়তে সাহায্য করবে কোনটা বলো তো? বেসোফিল। ঠিক আছে, সরি বেসোফিল না, আবেগে দাগায় ফেলাইছি, অনুচক্রিকা। ঠিক আছে, অনুচক্রিকা কি করে? রক্ত জমাট বাড়তে সাহায্য করে। নিউট্রোফিলের কাজ কি? লিম্ফোসাইটের কাজ কি? বেসোফিলের কাজ কি? মনি জীবাণু খায়, এটা একটা কথা বলে দিয়েছি। আর একটা কথা কি বলছি? বেলা হলেই ইলার অ্যালার্জি বাড়ে, দেখাইছি না? সো সলভড। ওকে, তারপরে দেখো মানুষের রক্তচাপ মাপার যন্ত্রকে কি বলা হয়? ঠিক আছে, কি বলা হয়? স্ফিগমোম্যানোমিটার, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, স্ফিগমোম্যানোমিটার। ওকে, ব্যারোমিটার দিয়ে বায়ুচাপ মাপে, থার্মোমিটার দিয়ে তোমার গায়ের তাপমাত্রা মাপে, স্ফিগমোম্যানোমিটার যেটা, এটা দিয়ে কি করে? মানুষের রক্তচাপ এটাকে মাপে আর কি। ঠিক আছে, মনে রাখতে হবে। ওকে, সুস্থ মানব দেহে প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেত রক্তকণিকার পরিমাণ কত? শ্বেত রক্তকণিকার পরিমাণ কত রে? 4 থেকে 10,000, কোনো জায়গায় দেওয়া আছে 4 থেকে 11,000। সো তোমরা 4 থেকে 10,000, 11,000 যেটা আছে সেটাই দিয়ে আসবা। আবারও বলি, দুইটা একসাথে আসবে না। ঠিক আছে, স্যাররাও জানে। তো এখন আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে এই যে ডাব্লিউবিসি এবং আরবিসি, এটার যে অনুপাতটা আছে এই অনুপাতটা আমরা দেখব। সেটা হচ্ছে ডাব্লিউবিসি এটার অনুপাত 1, আরবিসি এটার অনুপাত কত হবে? 600। ঠিক আছে, 1:600। ঠিক আছে, এটা হবে হচ্ছে তোমার কি? এটা হবে হচ্ছে তোমার এটার অনুপাত। ওকে, সঠিক উত্তর 4 থেকে 10,000। একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে রক্ত থাকে, পূর্ণবয়স্ক সুস্থ মানুষের দেহে রক্ত কতটুকু থাকবে? 5 থেকে 6 লিটার। এই যে 5 থেকে 6 লিটার রক্ত থাকে, এই 5 থেকে 6 লিটার যে রক্তটা আছে, 5 থেকে 6 লিটার, এই রক্তটা সারা দেহের ওজনের কত পার্সেন্ট বলো তো? 8%। ঠিক আছে, সারা দেহের ওজনের 8%। ঠিক আছে, তাহলে এটা কত? সারা দেহের ওজনের দেহের কত পার্সেন্ট? 8% থাকে। অর্থাৎ তোমার ওজন যদি 100 কেজি হয়, তোমার দেহে, হ্যাঁ ঠিক আছে, তোমার দেহে 8 লিটার রক্ত থাকবে। ঠিক আছে, সো এখান থেকে তোমরা আরেকটু যদি স্পেসিফাই করতে যাও, সেটা হচ্ছে কি? মেল, এটা তো গড় দেওয়া আছে ওখানে। পুরুষ মানুষে থাকবে 5.5 থেকে 6.5 লিটার। বর্তমানে আজমল স্যারের বই অনুযায়ী পড়াচ্ছি। হ্যাঁ, আজমল স্যারের বই এটা দেওয়া আছে। আর ফিমেলের ক্ষেত্রে 4.5 থেকে 5.5 লিটার রক্ত থাকে। গড়ে যদি দেখো 5 থেকে 6 লিটার থাকে। ঠিক আছে, ডান, আর কোনো কিছু নাই। সঠিক উত্তর 5 থেকে 6 লিটার। তারপরে আসো, পূর্ণবয়স্ক স্ত্রী দেহে প্রতি ঘনমিটার রক্তে লোহিত রক্তকণিকার সংখ্যা কত? ঠিক আছে, দেখো 60 থেকে 70 লক্ষ যেটা ছিল, এটা ছিল হচ্ছে শিশু দেহে। 25 লক্ষ মানে এই ব্যাটার এই বাঁচবে না, এর বাঁচার কোনো চান্স নাই, এর অ্যানিমিয়া হয়ে গেছে। 50 লক্ষ, 50 থেকে 54 লক্ষ এটা কাদের? পুরুষের থাকবে। 45 লক্ষ কাদের থাকবে? মেয়ে মানুষদের। সো স্ত্রী লিখতে ভাল লাগে রে। ঠিক আছে, আগে লিখতাম হচ্ছে কি জানো? মহিলা লিখতে ভালো লাগতো আগে, আর এখন কয়দিন থেকে আমার এটা লিখতে খুব ভালো লাগতেছে। ঠিক আছে, কথার মধ্যে মানে শব্দটার মধ্যে কেমন যেন একটু মায়া আদর মাধুর্যর একটা ব্যাপার আছে, ওর জন্য স্ত্রী দেহই লিখে দিয়েছি আর কি। ঠিক আছে, মনে রাখতে হবে এগুলা। আচ্ছা, সঠিক উত্তর 45 লাখ। কার দেহে? হিমেল ভাইয়ের স্ত্রীর দেহে। ঠিক আছে, বাকিগুলার কিছু নাই। কোনটি হার্টবিট শুরু করে? হার্টবিট শুরু করে কোনটা?
পড়াই দিয়েছি, আগে একটু ব্যাখ্যা দিয়ে দিয়েছি। কোনটা? সাইনোয়াট্রিয়াল নোড। এটা আসছে বিএসসি নার্সিং 2017-18 সেশনে। সঠিক উত্তর কোনটা হবে? সাইনোয়াট্রিয়াল নোড। কারণ সাইনোয়াট্রিয়াল নোড নিয়ে আমি বেশি কিছু বলবো না, কারণ ভাই এটা নিয়ে আমি প্রচুর কথা বলছি, সো আর ভাল লাগতেছে না এটা বলতে। ঠিক আছে ভাইয়া, অনুপাত ওইটা 1:700 হবে, এটাই তো পড়ছিলাম। হ্যাঁ 1:700, আগের যে বইগুলো ছিল না, আগের যে বই ছিল এটা তো 1:700 ছিল, কিন্তু এখন এই অনুপাতটা আজমল স্যারের বই অনুসারে 1:600। ঠিক আছে, সো তোমরা অপশনে এটাই পাবা। এটা যদি না পাও, যদি এটা পাও তাহলে এটাই উত্তর। আগে যেহেতু এটা পড়ছো, আমরা লেটেস্টটা পড়াচ্ছি আর কি। ঠিক আছে, সো দুটো একসাথে থাকবে না, আবারও বলতেছি। 1:600 থাকলে ওটাই মারা আসবা, 1:700 থাকলে ওটাই মারা আসবা। এটা হচ্ছে ওল্ড এডিশন, এটা হচ্ছে ওল্ড এডিশন, এটা হচ্ছে তোমার কি নিউ এডিশন। ঠিক আছে, সঠিক উত্তর কি ছিল? সায়ানোয়াট্রিয়াল নোড ছিল। তারপরে দেখো ভাইয়া, তারপরে হচ্ছে আসে কোনটিতে রক্তের লোহিত কণিকা তৈরি হয়? রক্তের লোহিত কণিকা তৈরি হয় কোথায়? অগ্নাশয়ে? না ভাইয়া, অগ্নাশয়ে এগুলো তৈরি হয় না। ঠিক আছে, তারপরে কি হবে? যকৃৎ? যকৃতে তৈরি হয় না। যকৃতে কি তৈরি হয়? পিত্তরস তৈরি হয়, পিত্তরস তৈরি হয়। পিত্তরসে কোনো এনজাইম থাকে না, এনজাইম থাকে না পিত্তরসে। বৃক্কতে কি তৈরি হয়? মূত্র তৈরি হয়। অস্থি মজ্জায় তৈরি হয় হচ্ছে তোমার কি বলতো? লোহিত রক্তকণিকা। এখানে কি তৈরি হচ্ছে? আরবিসি তৈরি হচ্ছে। ঠিক আছে, এটা ধ্বংস হয় কোথায়? এটা ধ্বংস হয় হচ্ছে কোথায়? প্লীহাতে। এটা হচ্ছে প্লীহাতে ধ্বংস হয়, মনে রাখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? কতগুলা প্রশ্ন বার হয়ে গেছে? 1 2 3 4 5, 5টা 6টা। এই দেখো, একটা প্রশ্ন থেকে 6টা প্রশ্ন বাইর করে ফেলাইছি। পড়তে হবে এভাবে, সময় ধরে ধরে যদি প্রথম থেকে এভাবে পড়তা ভাইয়া, তাহলে আজকে তোমাদের জন্য নার্সিংয়ের একটা সিট এমনি রেডি হয়ে যেত। আমি জানি তোমরা এমনিতেও ভালো করবা, তোমরা এমনিতেও অনেক ভালো পড়াশোনা করছো। ঠিক আছে, সমস্যা নাই। আপনার মাথায় ভ্যান দিবেন তাহলে? ও ব্যান্ড, তাহলে চুল ডিস্টার্ব করবে না? আয় রে হায়, কি বলবো, আল্লাহ কিছু দিক না দিক, স্বাস্থ্য না দিক, চুল দিয়েছে একখান, চুলগুলো সামনে চলে আসে। ঠিক আছে, ব্যান্ড পরবো, সমস্যা নাই। আচ্ছা, এখন দেখো সঠিক উত্তর পাইছি আমরা। লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? ঠিক আছে, লোহিত রক্তকণিকার আয়ু কতদিন? কতদিন রে? 120 দিন বা 4 মাস। 4 মাস, 4 মাস। তাহলে বাকিগুলা কি দোষ করছে? আমরা ওগুলোর আয়ু শুনে নিব। ডাব্লিউবিসি, এটার আয়ু কতদিন? 1 থেকে 15 দিন। ঠিক আছে, আর অনুচক্রিকার আয়ু কতদিন? 5 থেকে 9 দিন। ঠিক আছে, অনুচক্রিকার আয়ু হচ্ছে কত? 5 থেকে 9 দিন। ডাব্লিউবিসি, এটার আয়ুষ্কাল হচ্ছে কতদিন হয়? ডাব্লিউবিসি 1 থেকে 15 দিন। হয়েছে, আমার চুলের পিছনে তোরা লাগলি কেন আবার? হ্যাঁ, এমনি চুলগুলো উঠে যাচ্ছে, তার মধ্যে তোরা এইভাবে নজর দিচ্ছিস, তাইলে হয়? মানে কি একটা অবস্থা, চুলে নজর দিস না ভাইয়া। এটাই আমার, এটাই সম্বল। টাকলা হয়ে গেলে দেখতে খুবই খারাপ লাগবে, দোয়া করি যেন টাকলা না হয়। ঠিক আছে, যাই হোক, এখান থেকে দেখো মোটামুটি তিনটা তোমাদেরকে বার করে দিয়েছি, এমসিকিউ বার করে দিয়েছি। সো এই 3টা এমসিকিউ তোমরা এখান থেকে একটু ভালো মতন করে পড়ে নিবা। ওকে, ওই যে ভাই আমার চুলটা ছাড়ো, চুল ছাড়ো, পড়াশোনা করো। এরপর দিন টাকলা হয়ে চলে আসবো কিন্তু রাগাই দিলে। মানুষের রক্তে শ্বেত রক্তকণিকা এবং লোহিত রক্তকণিকার অনুপাত কত? পড়াই দিয়েছি ভাইয়া, 1:600। দেখো দেখো, আমরা কিন্তু অলরেডি পড়ে নিচ্ছি। হ্যাঁ, কিরে তোমরা কি দোয়া করতেছো ভাইয়া? টাকলা হয়ে যান, এগুলো কেমন কথা? যাই হোক, টাকলা মুরাদ ভাল লাগবে না, টাকলা মুরাদ হয়তো ভাল লাগবে না। এটাকে আমি এটার ব্যাখ্যা দিয়ে দিয়েছি, সো এটা আমি এখন চেঞ্জ করলাম। এত প্রশংসা করিস না ভাইয়া, লজ্জা পাচ্ছি। রক্ত শূন্যতা বলতে কি বোঝায়? রক্তের পরিমাণ কমে যাওয়া, রক্ত রসের পরিমাণ কমে যাওয়া, অনুচক্রিকার পরিমাণ কমে যাওয়া, নাকি হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাওয়া? কোনটা বলো তো? আমি জানি ভাইয়া,
আমি জানি ভাইয়া তোমরা এটা দাগ দিয়ে চলে আসবে ভাইয়া 1, ঠিক আছে, দাগাই দিয়ে এসে বলে ভাইয়া 1, ঠিক আছে। সো প্রশ্ন আমি আবারও বলি, প্রশ্নটা একবার পড়বা, অপশন অন্তত 4টা অপশন একবার অন্তত রিডিং দিবা, ঠিক আছে। আগে লাভ দেওয়ার দরকার নাই। সঠিক উত্তর হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন রক্ত শূন্যতা বলতে মেইনলি বোঝাচ্ছে আরবিসির পরিমাণ যখন কমে যাবে তখন সেটাকে কি বলা হবে? অ্যানিমিয়া। এই অ্যানিমিয়া যে জিনিসটা আছে না, এই অ্যানিমিয়া জিনিসটাকে বলা হচ্ছে তোমার কি বলতো? রক্ত শূন্যতা। আর এই রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া এটা কিসের প্রভাব হচ্ছে? আরবিসি যখন কমে যাচ্ছে, আরবিসিতে কি থাকে? হিমোগ্লোবিন থাকে। দ্যাটস ওয়াই সঠিক উত্তর হবে হচ্ছে হিমোগ্লোবিন। রক্তের পরিমাণ কমে যাওয়া মানে কি? কোন রক্ত? কোনো কিছু স্পেসিফাই করে দেয় নাই। সঠিক উত্তর এইটা হবে। এই ধরনের ক্রিটিক্যাল প্রশ্নগুলো আসে, কঠিন না, কিন্তু দেখো তোমাকে প্রথমে ভড়কাই দিছে, তুমি এটা পড়ার পরে দেখছো রক্তের পরিমাণ কমে গেছে, তাকাও তুমি দাগ দিয়ে দেখবো ভুল হয়ে গেছে, ঠিক আছে, মনে রাখতে হবে। কি মগার ঘরের মগারা এটা দিবে? এরকম মগা পৃথিবীতে বহুত আছে, তুমি আমি সবাই মগা, ঠিক আছে। মাথার মধ্যে যখন স্নায়ুচাপ মানে স্নায়ুচাপটা যখন খেলা শুরু করবে তখন আমরা সবাই মগা, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো মানবদেহে কতটি ফুসফুস থাকে? এটাও নাকি বিএসসি হেলথ থেকে প্রশ্ন করছিল, 2019-20 সেশনে আসছিল প্রশ্ন হেলথ থেকে। এটা কয়টা ফুসফুস থাকে টোটাল বলো তো? 5টা ফুসফুস থাকে, তাই না? মানুষদেহের 5টা ফুসফুস থাকে না? কয়টা থাকে বলো? 5টা। আমার বাসা কোথায়? আমার বাসা রাজশাহী। সঠিক উত্তর হবে 2টা, ঠিক আছে। সঠিক উত্তর 2টা। এই এসি বন্ধ করছি, দ্যাটস ওয়াই আর শব্দ করার কথা না। আচ্ছা, সঠিক উত্তর 2টা ফুসফুস থাকে। শ্বাসনালী সংক্রান্ত রোগ কোনটা? অ্যাপেন্ডিসাইটিস না ভাইয়া। এটা কোথায় থাকে? এটা কোথায় থাকে? পেটে থাকে, ঠিক আছে, পেটে। এটা পেটে আছে। সো এটা শ্বাসনালী সংক্রান্ত রোগ না। গয়টার কি বলতো? গলায়। এটা গলায় হয়, গলায় ফুলে যায়, গলায় ফুলে যায়, ঠিক আছে। কালাজ্বর না, এটা 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 হচ্ছে পিজ্জর বা কি যেন বলা হয়, ওইটা বোঝা গেছে, এটা আলাদা জিনিস। নিউমোনিয়া কোথায়? ফুসফুসের রোগ, ঠিক আছে, শ্বাসনালীর রোগ, ঠিক আছে। সো মনে রাখবা নিউমোনিয়া এটা কি হবে? শ্বাসনালীর রোগ। সঠিক উত্তর নিউমোনিয়া। তারপরে মানুষের শ্বসনতন্ত্রের সাথে নিচের কোন অঙ্গটি জড়িত? কোন অঙ্গটি জড়িত বলো তো? হৃৎপিণ্ড না, যকৃৎ না, পাকস্থলী না, ফুসফুস। এগুলো আমার মনে হয় না কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার আছে, এগুলো সহজ, এগুলো তোমরা পারবা, ছোটোবেলা থেকে পারো আর কি। তোমরা একটা বিদ্যাসাগর, তোমরা একটা অ্যারিস্টটল, তোমরা একটা ক্যারোলাস লিনিয়াস, আমি জানি, ঠিক আছে। শুধু তোমরা পড়াশোনা করোনি, দ্যাটস ওয়াই তোমরা হচ্ছে এখন কার মতন হয়ে গেছো? ওই যে 3 ইডিয়েট মুভি দেখছো না? 3 ইডিয়েটে যে ডাব্বা ডুব্বা মারে, যে ফারহান রাস্তগি, রাজু রাস্তগি, ফারহান, এরকম হয়ে গেছে তোমরা, না পড়তে হবে, ঠিক আছে। সারফেক্ট্যান্ট কোথায় পাওয়া যায়? সারফেক্ট্যান্ট কোথায় পাওয়া যায় বলো তো? অ্যালভিওলাসে, ঠিক আছে। এই অ্যালভিওলাস এটা কি বলো তো? ফুসফুসের একক, ঠিক আছে। অ্যালভিওলাস কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে ফুসফুসের একক, ফুসফুসের একক, ঠিক আছে, ফুসফুসের একক। আচ্ছা, তারপরে দেখো এটা সারফেক্ট্যান্ট ক্ষরণ করে কত সপ্তাহে? 23 সপ্তাহ যখন বয়স হয়, 23 সপ্তাহ বয়সের পর থেকে কি করে? সারফেক্ট্যান্ট ক্ষরণ করে, বোঝা গেছে। সো এখান থেকে এটা মনে রাখবা, ওকে। কি ভাইয়া কোন হেয়ার প্যাক ইউজ করেন? আরে ভাই আমি কিছু ইউজ করি না, শ্যাম্পু দেওয়ারই সময় পাই না, তার মধ্যে আর তোর আমার চুল নিয়ে পড়ছিস কেন ভাইয়া? 2 দিনে তো টাকলা হয়ে যাবো, কালকে কিন্তু আসলে না, চুল বাঁচাইতে হলে আমার টাকলা করে তোদের ক্লাস নেওয়া লাগবে, তা না হলে হবে না, ঠিক আছে। দেখো কোন রোগে অ্যালভিওলাস ফেটে ফুসফুসে ফাঁকা জায়গা তৈরি হয়? এমফাইসেমা, ঠিক আছে।
এমফাইসেমা যেটা, এটাতে হচ্ছে তোমার যে অ্যালভিওলাস যেগুলো আছে ভিতরে, এই অ্যালভিওলাসগুলো কী হয়, ফেটে যায়। ফেটে যাওয়ার পরে ফুসফুসের মধ্যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়ে যায়। বোঝা গেছে? তারপরে আসে হচ্ছে বর্জ্য নিষ্কাশন করে। বর্জ্য নিষ্কাশন কোনটা করে? অগ্নাশয় না, যকৃৎ না, ফুসফুস না। সঠিক উত্তর কী হবে? বৃক্ক। তো আমাদের দেহের কত 80% বর্জ্য পদার্থ তোমার কি হয় বলো তো? বর্জ্য পদার্থ কি করে? নিষ্কাশন করে বৃক্ক। 80% বর্জ্য পদার্থ নিষ্কাশন করবে হচ্ছে তোমার কি? বৃক্ক। এগুলো ন্যাশনালের জন্য ইম্পর্টেন্ট ভাইয়া, কোনো সমস্যা নাই। সঠিক উত্তর বৃক্ক। তারপরে দেখো রেচন তন্ত্রের কাজ কি? জীবাণু ধ্বংস করা? না ভাইয়া, জীবাণু ধ্বংস করার কাজ হচ্ছে কার? ওই যে কার রক্তের মধ্যে যেগুলো আছে এগুলা। শ্বাস গ্রহণে সাহায্য করা, কাজ করবে কে? ফুসফুস। খাদ্য পরিপাক করা, পাকস্থলী। বিপাকীয় বর্জ্য নিষ্কাশন কাজটাই হচ্ছে তোমার কি বলতো? রেচন তন্ত্রের কাজ। সো আমাদের দেহে বিপাকীয় বর্জ্য বলতে আমরা যেই আমিষ ঘটিত খাদ্য খাই, মাছ মাংস খাই, আমিষ বা নাইট্রোজেন ঘটিত যে খাদ্যগুলা খাই, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমরা যেই ইয়েগুলা খাই, আমিষ জাতীয় খাদ্যগুলা খাই, এই আমিষ জাতীয় এই খাদ্যগুলাতে তোমার কি থাকে? নাইট্রোজেন থাকবে। এই নাইট্রোজেনগুলা আমাদের দেহের থেকে যদি বার না হয়ে যায় তাহলে আমাদের দেহের মধ্যে কিন্তু বিষক্রিয়া সৃষ্টি হবে। নাইট্রোজেন প্রচুর পরিমাণে থাকলে সেটা আমাদের দেহের জন্য ক্ষতিকর। তো এই বিষক্রিয়াটা যেন না হয় এর জন্যে আমাদের দেহ থেকে রেচনতন্ত্র অর্থাৎ বৃক্কের মাধ্যমে 80% বর্জ্য পদার্থ বার হয়ে যায়, আর আমাদের দেহের ঘাম অর্থাৎ লোমকূপ, ঘাম, নিঃশ্বাস, থুথু এগুলোর মাধ্যমে বাকি 20% জীবাণু দেহ থেকে বার হয়ে চলে যায়। ঠিক আছে? তারপরে আসো সঠিক উত্তর কি? বিপাকীয় বর্জ্য নিষ্কাশন করা। এবং পরবর্তীতে যদি দেখো সেটা কি? বৃক্কের একক হলো কি? বৃক্কের একক হচ্ছে কি? নেফ্রন। দেখো ব্রঙ্কাস কোনো কিছুই না, নেফ্রন হচ্ছে বৃক্কের একক। বৃক্কের একক হচ্ছে নেফ্রন। অ্যালভিওলাস এটা কিসের? ফুসফুসের একক। ফুসফুসের একক। নিউরন কিসের একক? স্নায়ুতন্ত্রের বা মস্তিষ্কের। মস্তিষ্কের একক। মস্তিষ্কের একক নিউরন। নেফ্রন এটা হচ্ছে তোমার বৃক্কের একক এবং অ্যালভিওলাস ফুসফুসের একক। ঠিক আছে? হ্যাঁ আমাকে হিজাব পড়তে বলতেছিস কেন তোরা? হায় হায়। আচ্ছা মানবদেহে এডিএইচ হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন। ক্ষরণ যদি কমে যায় তাহলে কি হয়? ঠিক আছে, সংগ্রহ নালীর ভেদ্যতা বেড়ে যায় নাকি হচ্ছে পানির, সঠিক উত্তর পানির পুনঃশোষণ কমে যায়। ঠিক আছে, পানির পুনঃশোষণ বেড়ে যায় নাকি হচ্ছে তোমার মূত্র উৎপাদন কমে যায়? সঠিক উত্তর হচ্ছে পানির পুনঃশোষণ কমে যায়। এডিএইচ এটার পুরো নাম হচ্ছে অ্যান্টিডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এটার অপর নাম ভ্যাসোপ্রেসিন। এটাও আসে ডিরেক্ট। ভ্যাসোপ্রেসিন কোনটাকে বলে? এডিএইচ এর অপর নাম কি? ভ্যাসোপ্রেসিন। অ্যান্টিডাইউরেটিক হরমোনের অপর নাম কি? ভ্যাসোপ্রেসিন। ভ্যাসোপ্রেসিন। ঠিক আছে, মনে রাখতে হবে হবে কইরা। আচ্ছা তারপরে দেখো কোন অস্থি ওলেক্রেনন প্রসেস বহন করে? ওলেক্রেনন প্রসেসটা ব্যবহার করবে হচ্ছে তোমার আলনা। ঠিক আছে, আলনা। সঠিক উত্তর কি? আলনা। টিবিয়া পায়ের অস্থি, হিউমেরাস হাতের অস্থি, পিউবিস এটা হচ্ছে আমাদের নিতম্বের অস্থি। ঠিক আছে? 49। হ্যাঁ 49 তো সি, তো 49 তো সি পড়াইছি। এই যে নেফ্রন সঠিক উত্তর। 49 তো সি পড়াই গেছি। সমস্যা কোথায়? না তোমরা পিছাই দিচ্ছ জীবনে আমাকে।
মানবদেহে হাড়ের সংখ্যা কয়টা? খুবই কঠিন প্রশ্ন। বিএসসি নার্সিংয়ে 2014-15 সেশনে খুবই একটা কঠিন প্রশ্ন আসছে, ঠিক আছে? এই খুবই কঠিন প্রশ্নটা হচ্ছে আচ্ছা, তো খুবই কঠিন প্রশ্ন, সঠিক উত্তর হবে হচ্ছে 206টা। কিন্তু যখন শিশু দেহে থাকে, তুমি যখন শিশু থাকো, শিশু দেহে তোমার অস্থির সংখ্যা কত থাকে? 300+। তুমি আস্তে আস্তে যখন বড় হও, বুড়ো হয়ে যাও, তখন কী হয় বলো তো? তোমার হাড্ডির সংখ্যা কমে আসে, কিছু হাড্ডি জয়েন্ট হয়ে যায়, জয়েন্ট হয়ে যায় 300টা হাড্ডি 206টা হাড্ডিতে পরিণত হয়। ওকে, তারপরে আসো, এই বহুত সময় ধরে ক্লাস নিচ্ছি, আর বেশি সময় নাই, মন দিয়ে ক্লাস করো। তারপরে দেখো, মানবদেহের সবচেয়ে বড় যে হাড়টা আছে, হাড়টাকে কি বলা হয় বলতো? ফিমার, সবচাইতে বড় হাড়। আর স্টেপিস, এটা হচ্ছে কি বলতো? ক্ষুদ্রতম অস্থি। এটা সবচাইতে ছোট অস্থি, সেটাকে বলা হয় থাকে হচ্ছে স্টেপিস। এবং ফিমার যেটা, এটা হচ্ছে কি? বৃহত্তম অস্থি। ঠিক আছে, মনে রাখতে হবে। তারপরে আসো, সঠিক উত্তর ফিমার। এবং হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত হয়? কোন ধরনের বলতো? ঐচ্ছিক পেশি। ঐচ্ছিক পেশি কোনগুলা? যেগুলো আমরা নিজেরা চালাইতে পারি, নিজেদের ইচ্ছা মতন চলে, সেগুলোকে ঐচ্ছিক পেশি বলা হয়। না, এটা হচ্ছে ঐচ্ছিক পেশি হবে না, অনৈচ্ছিক পেশি। ঠিক আছে, অনৈচ্ছিক পেশি যায়, এটা আমাদের মতন করে যাচ্ছে না। আরও দেখি, ঐচ্ছিক পেশি তো নাই, বিশেষ ধরনের ঐচ্ছিক পেশি, বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি। বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি মানে কি বোঝাচ্ছে? হৃৎপেশি, হৃৎপেশি। সো মনে রাখতে হবে, এই যে হৃৎপেশি, এটাই সঠিক উত্তর, বা বিশেষ ধরনের ঐচ্ছিক পেশি এটাই অনৈচ্ছিক পেশি এটাই উত্তর। আর হৃৎপেশি এখানে কি থাকে? ইন্টারক্যালিটাল ডিস্ক থাকবে, এই যে এটা আসে ইন্টারক্যালিটাল ডিস্ক, এই জিনিসটা থাকবে। ঠিক আছে, ইন্টারক্যালিটাল ডিস্ক থাকবে। ক্লিয়ার? সোজা, একবারে পানির মতন সোজা। ওকে, তারপরে মস্তিষ্কের আবরণীর নাম কি? মস্তিষ্কের আবরণীর নাম হচ্ছে কি বলতো? মেনিনজেস। সঠিক উত্তর মেনিনজেস, মস্তিষ্কের আবরণী এটা, মস্তিষ্কের আবরণী। পেরিকার্ডিয়াম কিসের আবরণী? হার্টের আবরণী। প্লুরা কিসের আবরণী বলতো ভাইয়া? ফুসফুসের আবরণী, ফুসফুসের আবরণী। পেরিটোনিয়াম কিসের আবরণী? সিলোম। ঠিক আছে, ঠিক আছে। দেখো, 4টা 5টা এখান থেকে বার হয়ে যাচ্ছে এমসিকিউ, এভাবে পড়তে হবে। ঠিক আছে, এটাকে বলা হয় ফজিলতপূর্ণ পড়াশোনা। এভাবে যদি না পড়ো ভাইয়া, তাহলে কপালে দুঃখ আছে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো, নিচের কোনটিতে রক্তনালী অনুপস্থিত থাকে? রক্তনালী থাকবে না কোন জায়গায়? সেটা হচ্ছে কোথায়? আবরণী কলায় থাকে, যোজক কলা থাকে, যোজক কলাতেও থাকবে, পেশিকলা থাকে। ঠিক আছে, তাহলে স্নায়ুকলা যেটা আছে, স্নায়ুকলাতে কিন্তু তোমার কি হবে না? রক্তনালী থাকবে না। ঠিক আছে, সঠিক উত্তর স্নায়ুকলা। তারপরে আসে হচ্ছে স্নায়ুতন্ত্রের একক কোনটা? এই পড়াই দিয়েছি, আগে পড়াই দিয়েছি। স্নায়ুতন্ত্র বা মস্তিষ্ক, এগুলোর একক হচ্ছে তোমার কি? নিউরন। ওকে, সঠিক উত্তর নিউরন। পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হয় নিচের কোন হরমোন? ঠিক আছে, ইনসুলিন কোথায় থেকে খরিত হয় বলতো? অগ্নাশয়, এটা অগ্নাশয় থেকে খরিত হয়। গ্যাস্ট্রিন হরমোন, গ্যাস্ট্রিন হরমোন হচ্ছে তোমার জি কোষ থেকে ক্ষরণ হয়, মনে পড়ছে, জি কোষ থেকে ক্ষরণ হয়। সবগুলো তো না, গ্রোথ হরমোন এটা হয় হচ্ছে তোমার পিটুইটারি থেকে। পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হয়। ঠিক আছে, সঠিক উত্তর হবে হচ্ছে তোমার কি? গ্রোথ হরমোন। ঠিক আছে, গ্রোথ হরমোন, এটা হবে তোমার সঠিক উত্তর। তারপরে আসো, চুল এবং নখের উৎপত্তি হয় ভাইয়া যেগুলো আমরা বাইরে দিয়ে টাচ করতে পারবো, বাইরের যে অংশ সব কটা একটা। ঠিক আছে, চুল ধরতে পারতেছি, নখ ধরতে পারতেছি, যা কিছু ধরতে পারবো। এই প্রশ্নগুলো থেকে কি আরো কোনোদিন আসবে? আরে ভাইয়া শিওর আসবে, শিওর আসবে। এই যে তোমাকে যে কটা সলভ করাচ্ছি না আমি, 4টা থেকে 5টা প্রশ্ন আসবে। 4টা প্রশ্ন, এইগুলা থেকে ন্যূনতম 4টা প্রশ্ন আসবে।
যদি তোমার মনে করো যে 10টা আছে না, 10টা প্রশ্ন, 10টার মধ্যে হুবহু 4টা আসবে, আর এই যে যেগুলো টপিকগুলো ভেঙে ভেঙে দেখাচ্ছি আরও 4টা ধরে নাও, প্রশ্ন কমন আসবে ভাইয়া, যা পড়াচ্ছি প্রশ্ন কমন আসবে, এর বাইরে থেকে কোনো কিছু আসবে না, টপিকগুলো থেকে অন্তত প্রশ্ন কমন আসবে। কি বলো? তাহলে দেখো যেগুলো আমরা বাইরে থেকে টাচ মাস করতে পারতেছি এগুলোকে কি বলা হয়? অ্যাক্টোটার্ম। ঠিক আছে, সঠিক উত্তর অ্যাক্টোটার্ম। শর্টকাট, এর চাই তার বড় কি শর্টকাট নিবা? ফিল করতে হবে, আশেপাশে তাকাইতে হবে, অনেকগুলো উত্তর করতে পারবা। এইচপিভি টিকা, এইচপিভি টিকা এটা হচ্ছে তোমার কোনটার কোন রোগ প্রতিরোধ করে? ঠিক আছে, ক্যান্সার। কোথাকার? এই যে দাগ দেওয়া আছে, জরায়ু মুখের ক্যান্সার। জরায়ু মুখের ক্যান্সারের জন্য এইচপিভি টিকা ব্যবহার করা হয়। তারপরে আসে হচ্ছে রোগ সৃষ্টিকারী অণুজীবকে কি বলা হয়? দেখো ভাইয়া এখানে টক্সিন মানে হচ্ছে বিষ, বিষ তোমাকে মায়েরা ফেলতে ইউজ করা হয়, তোমাকে কাবু করতে ইউজ করা হয়। প্যাথোজেন, ঠিক আছে, প্যাথোজেন মানে কি বলতিছে যে ওই যে বিভিন্ন ভাইরাস টাইরাস যেগুলো আছে না, অণুজীবগুলো আছে না, এগুলো হচ্ছে অণুজীব। প্যাথোজেন মানে হচ্ছে অণুজীব, বড় হইতে পারে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা অণুজীবী হয়, ছোট ছোট হয়। ঠিক আছে, অ্যান্টিবডি, অ্যান্টিজেন, এই যে এই ব্যাটারা তোমার দেহের মধ্যে ঢুকবে, ঢুকার পরে তোমাকে আক্রান্ত করবে। ঠিক আছে, তাহলে এটা কি করে? রোগ সৃষ্টি করবে। রোগ সৃষ্টি করার পরে এই ব্যাটার আবার ভালো ধর্ম হচ্ছে কি, রোগ সৃষ্টি করার পরে নিজে আবার কি সে ওই রোগগুলোকে প্রতিরোধ করার জন্য দাঁড় হয়ে যায়। সো যখন সেটা নিজে রোগ প্রতিরোধ করার ক্ষমতা পেয়ে যায় তখন সেটাই কি বলা হয়? অ্যান্টিবডি। তাহলে এর কি করে? রোগ জীবাণু ধ্বংস করবে। সঠিক উত্তর অ্যান্টিজেন। ঠিক আছে, সঠিক উত্তর অ্যান্টিজেন। ও সরি 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 সরি, অ্যান্টিজেন, অ্যান্টিজেন উত্তর হবে না, থামো, আমি প্রশ্নের দিকে তাকাই নাই। রোগ সৃষ্টি করে, ঠিক আছে, আমি লিখিয়েছি ঠিক, দেখো এই যে অণুজীব, ঠিক আছে, এই যে অণুজীব যেটা আছে না, এই যে অণুজীব, তাহলে এগুলোকে কি বলা হচ্ছে? প্যাথোজেন। ঠিক আছে, এই যে অণুজীব লেখছি ঠিকই, বলছিলাম একটু উল্টা পাল্টা, স্লিপ অফ টাং। আচ্ছা, বোঝা গেছে? প্যাথোজেন এরা রোগ সৃষ্টিকারী অণুজীব। এই যে অণুজীব, এটা না, এটা উত্তর না, এটা উত্তর হবে। হ্যাঁ, এটা না, সঠিক উত্তর এইটা, অণুজীব বলতিছে, দ্যাটস ওয়াই সঠিক উত্তর এটা হবে। হ্যাঁ, একটু কারেকশন করে নাও। সঠিক উত্তর এটা, এটা না। ওকে, ক্লিয়ার? হ্যাঁ, ঘ হবে, বলে দিলাম তো, ঘ হবে, ঘ, এটা না, ঠিক করে দিয়েছি। দেখো কোনটি বংশগত রোগ? সিফিলিস না, এটা যৌন রোগ। ম্যালেরিয়া, মশা, লিখে দিচ্ছি দাঁড়াও, এটা হচ্ছে যৌন রোগ, এটা হচ্ছে মশা। গনোরিয়া, এটাও যৌন রোগ। এই যে এটা হচ্ছে জন্মগত বা বংশগত রোগ। ঠিক আছে, সঠিক উত্তর কোনটা হবে? হিমোফিলিয়া হবে। ঠিক আছে, সঠিক উত্তর হিমোফিলিয়া হবে। তারপরে আসে হচ্ছে দেখো এপিকালচার বলতে কি বোঝায়? বারবার এই জিনিসটা পড়াইছি। এপিকালচার, এপি মৌমাছি, মৌমাছি, স এটাকে হচ্ছে তোমার কি বলা হয়? এপিকালচার বলা হয় মৌমাছিকে। যদি 12 নাম্বার চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে, এই প্রশ্নটা আবার আসবে, হুবহু আসবে, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যদি এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন আসে, এই প্রশ্নটাই আসবে, এই প্রশ্নটাই আসবে। ঠিক আছে, তারপরে হচ্ছে দেখো সঠিক উত্তর মৌমাছি। এবং ও আচ্ছা, ক্লাস শেষ, আমি ভাবছিলাম যে আরও আছে স্লাইড। যাই হোক, মোটামুটি আমরা ক্লাস শেষ করছি। ঠিক আছে, আমি বলে দিই কিভাবে পড়বা। যতটুকু পড়ছো, সময় যেহেতু বাড়াই দিয়েছে, কারো কারোর জন্য এটা আশীর্বাদ স্বরূপ, আবার কারো কারোর জন্য এই জিনিসটা অনেক বেশি লস। ঠিক আছে, সো আমি ধরে নিলাম যে এটা তোমার জন্য আশীর্বাদ স্বরূপ, একটু বেশি পড়াশোনা করার সময়টা পাইলা। তো তোমরা এই কয়দিন প্রশ্ন যেহেতু সলভ করার সময় পাচ্ছ, এই প্রশ্ন যেগুলো সলভ করে দিচ্ছি, যে টপিকগুলোতে হাত দিচ্ছি, এই টপিকগুলো ভাইয়া ইচ্ছা মতন তুলাধনা করে পড়তে থাকো। আমি বলতেছি এর বাইরে থেকে কোশ্চিন করার সম্ভাবনা খুবই কম,
1% মাত্র। তুমি এই টপিকগুলো যদি বারবার ঘুরিয়ে ঘুরিয়ে পড়ো, তুমি শিওর, আমি বলতেছি ভাইয়া, চান্স হয়ে যাবে। ঠিক আছে, চান্স পাওয়া সহজ। চান্স পাওয়ার জন্যে আহামরি কষ্ট করা লাগে না। ঠিক আছে, চান্স পাইতে হলে খুব বেশি কষ্ট করা লাগবে না। ক্লাস অনেক বেশি ভালো লাগছে, আমার ক্লাস প্রতিদিনই ভালো লাগে। কি ভাইয়া এখন হেয়ার প্যাকে সিক্রেট বইলা যান? আরে ভাইয়া পোড়া মোবাইল দিবি চুলে, তাইলে আমার মতো চুল সিল্কি হয়ে যাবে। শোনো, এই চুল টুল আসলে দেখা লাভ নাই। ঠিক আছে, একটা ক্লাস দিনের বেলা হয়েছে, কিন্তু এটা আসলে তোমার নেটওয়ার্ক ট্রাবলের জন্যে পেন হয়ে গেছিলো। এটা গত দিনই সম্ভবত শুক্রবারে। ঠিক আছে, তো দেখি ক্লাস পাবা, সমস্যা নাই। নার্সিংয়ের পাশাপাশি ন্যাশনাল এক্সাম দিব, এই প্রশ্নগুলোই পড়ে যাও ভাইয়া, কমন পেয়ে যাবো, সমস্যা নাই। শোনো ভাইয়া, দেখো আমার ক্লাস যদি ভালো মতন পাইতে হয়, দিনে বলো সন্ধ্যায় বলো, যদি পাইতে হয়, তাহলে ওই যে 30 দিনের একটা কোর্স আছে না, দেখা হবে ওই ক্লাসে, দেখা হবে হয়তো বা 1 দিন 2 দিন দেখা হবে। কি হচ্ছে এগুলা? এটা বড় লোকের বড় বড় ব্যাপার কোথায়? হ্যাঁ হয়েছে, ঠিক আছে। আজ 3টা ক্লাস, আজকে 3টা ক্লাস হয়েছে। ফ্রি ক্লাস হইছে 4টা হইছে টোটাল স্টুডেন্ট ক্লাস। আজকে ফ্রি ক্লাস হইছে 2টা, আর 2টা হচ্ছে এই এক ক্লাস হইছে কোর্স। আচ্ছা, হ্যাঁ নীল আকাশের তারা, থ্যাংক ইউ। আমার চোখের চশমা পাওয়ার কত, একটা চশমা কিনে দিও তাইলে বলবো। বিজ্ঞান বিভাগের হলে কাজে দিবে। হ্যাঁ, আর প্রশ্নগুলা কি কি এগুলো পড়লে, হ্যাঁ জাতীয়তেও কমন পাওয়ার সমস্যা নাই ভাইয়া। হ্যাঁ বিয়ে করবেন কবে? বিয়ের বয়স হয়েছে আমার রে। রাভি ভাই বিয়ে করছে, হ্যাঁ সে বিয়ে করলো। অধ্যায় ভিত্তিক না পড়ে ভাইয়া এই টপিক অনুযায়ী পড়বো? অধ্যায় ভিত্তিকও পড়বা, সবই পড়বা, কিন্তু এই টপিকগুলা টুস করে একটু বাইর করে দেখে নিলা। মনে করো তুমি হচ্ছে এই 12 নম্বর চ্যাপ্টার পড়ছো, পুরোটা একটু রিডিং দিলা, দিতে দিতে এই এপিকালচার আল্লাহ যে জিনিসটা আছে ওই জায়গাটা একটু বেশি পড়ে দিবা, তাহলে তো শেষ। এটা মনে রাখতে হবে, ঠিক আছে। আপনার কথা শুনে বুঝে গেছে আপনি রাজশাহীর। হ্যাঁ আমি রাজশাহীর ভাই, একবারে লোকাল। কোন ভাইয়া জানি পাশে ক্লাস নিচ্ছে না, কোন ভাইয়া পাশে ক্লাস নিচ্ছে না, তোমাদের জিহাদ ভাই সামনে বসে আছে, ঠিক আছে। অপসরা অর্ণা, থ্যাংক ইউ। যাই হোক, তোমাদেরকে সম্ভবত আর যারা আজকে আমার সম্ভবত শেষ লাইভ ক্লাস, তাই না? ফ্রি লাইভ ক্লাস আজকে শেষ আমার। হ্যাঁ, যারা পেড ব্যাচে থাকবা তারা আমার চেহারা দেখতে পাবা, আর যারা ফ্রি ক্লাসের যে ব্যাপারটা আজকে তোমাদের সাথে শেষ দেখা, তো আমার জন্য দোয়া করবা। আমি তোমাদের জন্য দোয়া করি যেন তোমরা তোমাদের স্বপ্নের নার্সিং ইনস্টিটিউটে চান্স পেয়ে যাইতে পারো। আর হ্যাঁ, আমি রাজশাহী যাব ঈদের পর দিন। যদি কেউ ইয়ার দিকে থাকো, রাজশাহী শহরের মধ্যে থাকো, তাহলে দেখা হবে, সমস্যা নাই। হ্যাঁ, কালকে লাস্ট আবেদন। ও হ্যাঁ, কালকে তোমাদের নার্সিংয়ের জন্য লাস্ট আবেদন হবে, ঠিক আছে। দ্যাটস ওয়াই কালকে দুপুরের মধ্যে আবেদন করে ফেলবো, বিকালের দিকে হয়তো বা জ্যাম হইতে পারে, সার্ভার জ্যাম হইতে পারে, ঠিক আছে। রাজশাহীর আম খাইতে হলে চলে যেতে হবে, আমাদের বাগান আছে, চলে যাও, আম খাওয়াই দেবো। হ্যাঁ, অর্ক হচ্ছে ছোট ভাই, ঠিক আছে, ব্লগার অর্ক ছোট ভাই এলাকার। যাই হোক, তো ভালো থাকো, সুস্থ থাকো, কালকে আবেদনটা করে ফেলো, আমার জন্য দোয়া রেখো। তোমাদের সাথে ফ্রি লাইভ ক্লাসের জার্নিতে আজকে আমার শেষ ক্লাস ছিল। হ্যাঁ, অনেক ভালো লাগছে তোমাদের ক্লাস নিয়ে, ঠিক আছে। ডিপ্লোমা যে শর্ট কোর্স 30 দিন, এটা তখন বৃদ্ধি হয়ে 50 দিনের হয়েছে, তো ওইখানেও আপনি ক্লাস হবে ইনশাআল্লাহ। ও হ্যাঁ, আরেকটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে ওই যে আর্থিক সমস্যাতে শর্ট কোর্সে ভর্তি হতে পারে। 30 দিনের যে কোর্সটা ছিল ওটা এখন 50 দিন হয়ে গেছে। মানে আল্লাহর রহমত বরকত যা আছে সবে রোজার মধ্যে পড়তে আছে আর কি, ঠিক আছে। সময় বেশি পাইলা, ঠিক আছে। বিব্রেনার মনে করো দিতে আছে, বিব্রেনার দিতে আছে, সময়টা যেগুলো বাড়াচ্ছে, ঠিক আছে। সো
তোমরা হচ্ছে যারা শর্ট কোর্সে ভর্তি হতে যাচ্ছ শর্ট কোর্সে ভর্তি হয়ে যাও, হিমেল ভাইয়ের চেহারা আরও দেখতে পাবা ওখানে, ঠিক আছে? ওখানে হিমেল ভাইয়াময়, ঠিক আছে? হিমেল ভাইয়ার ক্লাস দেখতে পাবা, সমস্যা নাই। আর ওই যে ঈদে দাওয়াত থাকলো, ঠিক আছে? ঈদের পর দিন দাওয়াত থাকলো।